আচ্ছা, তো আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে আপনারা আজকে অ্যানালাইসিস করবেন। আমি কিছু স্ক্রিনশট দিব, সেই স্ক্রিনশট দেখে আপনারা আসলে অ্যানালাইসিস করবেন যে মার্কেট পরবর্তী ডিরেকশন কোন দিকে যায় সেটার উপরে। আর মানে আপনাদের কোনো সমস্যা বলতে অলরেডি সবগুলো বিষয় কিন্তু কভার করা হয়ে গেছে আপনার কি বলে ক্যান্ডেলিস্টিক অ্যানালাইসিসের উপরে। তো এখন মানে আপনারা শুরু করতে পারবেন ক্লাসগুলো শেষ হলে, তারপরে কিছুদিন প্র্যাকটিস করবেন, তারপরে আশা করি আপনি রেজাল্ট ভালো দেখলে আপনার নিজেরই একটা কনফিডেন্স চলে আসবে, সে অনুযায়ী আপনি আপনার ইচ্ছা মতো ডিপোজিট করে নিতে পারবেন। আর এমনিতে আপনাদের মানে কেমন উইনিং রেশিওটা কেমন আসতেছে? আমার 70% পাই আমি। মানে 10টা করলে 7টা উইন থাকে? জি ভাই, কালকে আমি করছি 10টার মধ্যে 7টা উইন হয়েছে, আর 3টা মানে একটা আমার লজিকে ভুল লজিকে ট্রেড করে গেছে, বুঝছেন না ভাই? আচ্ছা আচ্ছা, মানে 80% পাবো আর কি। ওকে ঠিক আছে। সবারই কি এরকম হইতেছে নাকি কারো সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে। জি বলেন, কেমন তবে আমি সমস্যা? লাস্ট একটা স্ক্রিনশট দিচ্ছি। আমি আমার এখানে যে এসএনএল লেভেল দেওয়া আছে, হ্যাঁ, ওগুলো কাজ করতে, কিন্তু আমার লজিক দিয়ে কাজ করে নাই। এইটা মানে এটার রিজনটা বুঝলাম না। এই যে হোয়াটসঅ্যাপ ম্যান অ্যাকচুয়ালি এটা হচ্ছে লেখা যায়, হ্যাঁ, কি এটা? স্ক্রিনশটে একই মানে এই যে সাদা লেভেল যেটা আছে হোয়াইট কালার যে, জি হ্যাঁ, ওটা হলো আপনার ডোজি দিয়ে তৈরি করা, হ্যাঁ। জি। তো এই লেভেলটা আপনি দেখেন পিছনেও কাজ করছে, বাট এখানে আমার যেখানে লজিক গুলো ধরেন ব্রেকআউট দিলে আমার যেটা হওয়ার কথা সেটা কিন্তু হয় না। ব্রেকআউট দিলে নাকি আমার রিভার্স কোনো রিভার্স করার সম্ভাবনা সেটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে আপনি তো আমি পিছনে ব্রেকআউটের এই পরে লেভেলটা আমি বলি, বলছি। ব্রেকআউট স্ট্র্যাটেজিটা হইতেছে কি, আপনার ব্রেকআউট করলে 70% টাইম, আমরা বারবার বলছি এটা, 70% টাইম হচ্ছে কাজ করে। তো এই জন্য আমি বলছিলাম যে 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করেন। তো এই পরবর্তী ক্যান্ডেলস্টিকটা যদি আপনি 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করতেন, তাহলে আপনি মানে যদি কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাইতেন তাহলে ট্রেড নিতেন, আদারওয়াইজ ট্রেড নেওয়ার দরকার নেই। আচ্ছা। বুঝছেন? হ্যাঁ ব্রেকআউট হ্যাঁ। মানে আমরা অন্যান্য স্ট্র্যাটেজিতে কাজ করতেছি, লেভেলে পারফেক্ট হিট করতেছে, পারফেক্ট হিট করলে ওইখান থেকে চান্স হইতেছে 90% মার্কেট রিভার্স করবে বা আমাদের ডিরেকশন চেঞ্জ করবে মার্কেট। কিন্তু এই ব্রেকআউট হলে 70%, সো আমাদের উইনিং রেশিওটা এখানে কম। বুঝতে পারছেন? তো এই আচ্ছা, জন্য আমি এখানে তো সামনে বলছি যে পিছনে এখানে 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করেন। আচ্ছা, তাহলে তো আমার এই জিনিসটা গ্যাপ ছিল। জি আচ্ছা, আরেকটা কোশ্চেন করি তো ভাই, যেটা আমার গোলায় যায় বারবার। জি। সেটা হলো যে এই যে ধরেন আমার যে লেভেল দুইটা ক্রস ইয়া করা আছে, মানে লেভেল টানা আছে, হ্যাঁ, এটা জি। হলো ডোজি দিয়ে হোয়াইট কালার যে দুইটা। হুম হুম। আমার এখানে মার্কেটের মানে ক্যান্ডেল হলো দুই ধরনের, একটা হলো ব্লু আর একটা হলো রেড। হুম। তো আমার রেডটা আসে মানে যখন সেলার তো আমার অ্যাক্টিভ হয়, তাই না? জি তো সেলার তো উপরের দিক থেকে নিচের দিকে আসে। জি এখন নিচের দিকে এসে আমি আমার ধরেন এসএনএল লেভেল স্ট্রং কাজ করতেছে নিচের নিচের পয়েন্টটা। জি। তো সেই ক্ষেত্রে আমি নিচের ইয়েটাতে যদি মানে একটা পারফেক্ট আইসা হিট করলো, তো সেই ক্ষেত্রে আমার তো মার্কেটটা মানে রিভার্স করার কথা না কন্টিনিউ করার কথা? রিভার্স আর করার কথা। উপরের যে হোয়াইট সেটাকে আমি কিভাবে ধরবো? আমি বলি, দুইটাই আছে না লেভেল এখানে। এখন যদি হ্যাঁ। মার্কেট এইখান থেকে এইখানে এসে টাচ করে, তাহলে এইখান থেকে মার্কেট হ্যাঁ। উপরের দিকে যাবে। এখন যদি এমন হয় যে মার্কেটটা এই দিক থেকে এসে এইখানে টাচ করছে, তাহলে এখান থেকে উপরে যাবে। আচ্ছা। বুঝছেন? মানে তো এখান এটা থেকে আবার ব্রেকআউট হলে আমার ব্রেকআউট হলেও তো আবার রিভার্সাল এইখানে রিভার্সাল যদি ট্রেড। ব্রেকআউট হয়, তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক রিভার্সালের জন্য ট্রেড নিতে পারবেন। মানে আমাদের দুইটাইতে আছে না লেভেল। জি। এখন কথা হইতেছে ওই এইখানে বুলিশের ব্রেকআউটের পর আমরা ক্ষেত্রেও 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করে ট্রেড নিব। বুলিশের ক্ষেত্রেও সেম স্ট্র্যাটেজি তো, সেম মানে সেম। জাস্ট উল্টো বিপরীত। যদি এখান থেকে মার্কেট এখানে বুলিশ ক্যান্ডেলস্টিক গিয়ে টাচ করে, মার্কেট ধরেন এদিক থেকে নিচে আসছে, তারপরে এগেইন গিয়ে এখানে টাচ করছে, তো আমরা নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে নিব। আর যদি এমন না হয়, এখান থেকে এইখানে গিয়ে টাচ করছে, তাহলে এখান থেকে মার্কেট নিচে আসবে। না, তাহলে ওই লজিক যেটা আমি ইয়ে করছি ওটা ঠিকই আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। বলে ফেলেন। ভাই আমার প্রবলেম হচ্ছে গিয়ে আমি মানে অনেক সময় নিয়ে ট্রেড করতে পারি না, বুঝছেন ভাই? তাড়াহুড়ো করে আমার একটা প্রবলেম হয়েছে।
এই মনে হয় যেন আমি একটা স্ট্র্যাটেজির উপরে ট্রেড নিছি, মনে হয় যেন আরেকটা ফার্ম এরকম করে আমার ট্রেডে একটু লস হয়েছে, বুঝছেন ভাই। এখন এই বিষয়ে আমার একটু যদি গাইডলাইন দিতেন অনেক ভালো হতো। প্রথম কথা হইতেছে আমরা এখানে মানি ওয়েস্ট করার জন্য ট্রেড করতে আসি নাই, আমরা মানি হারানোর জন্য ট্রেড করতে আসি না, আসছি আর্ন করতে। সো এখানে ধৈর্যটা ধরতে হবে, পারফেক্ট পজিশন আসবে দেন ট্রেড নিব। তারপরেও যদি লস হয়, লস হতেই পারে, আমরা পরবর্তী ট্রেডটা আরো যতটা পারা যায় কনফার্মেশন নিয়ে ট্রেড নিব। আর কথা হচ্ছে তাড়াহুড়ার তো কিছু নেই। আপনি ধরেন এখান থেকে আপনার প্রফিট আসতেছে, আপনি 2 ঘন্টা সময় দিতে পারতেছেন না, বাট আপনি মানে অল্প সময় তাড়াহুড়ার কারণে আপনি একটা বড় লস করে ফেলেন, সেটাই ভালো নাকি আপনি 2 ঘন্টা সময় দিয়ে ভালোভাবে ট্রেড করাটাই ভালো? এটা নিজের থেকে বুঝতে হবে, জি ভাই 2 ঘন্টা। নিজে থেকে বুঝতে হবে। এখানে আমি কি বললাম সেটা যে আপনার মানে ওইটা মাথায় থাকবে না, আপনি নিজেই বুঝেন যে আপনি আজকে ট্রেড করতেছেন, আপনি $10 প্রফিট করতেছেন, আর এমন আছে অনেক লোক সারাদিন কাজ করে $10 প্রফিট করতে পারতেছে না সারাদিন। তারা যেমন ধরেন আপনি যদি ইয়ের কথা বলেন, দিন আনে দিন খায় যারা আর কি, তারা দেখেন আপনার তাদের ডেলি প্রফিট কত, মানে ডেলি তাদের ইনকামটা কত, 500 টাকা, সর্বোচ্চ 600 টাকা, তো $6। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করতেছে, কিন্তু আপনি এখানে কি করতেছেন, আপনি মার্কেট এটাকে অ্যানালাইসিস করতেছেন, 2 ঘন্টা সময় দিতেছেন, আপনার $5 $6 যাই হোক, মানে আপনার টার্গেট অনুযায়ী $10 যেটা থাকে সে পরিমাণ আপনি প্রফিট করে ফেললেন। তো এই 2 ঘন্টা সময় যেটা দিতেছেন আপনি পারফেক্ট পজিশন নিয়ে করেন, আপনি 10-15 মিনিটে ট্রেড তো তুলে ফেলতে হবে না, কমপক্ষে মানে আপনি 1 ঘন্টা সময় তো দিতেই হবে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, আবার 2 ঘন্টার বেশি যাওয়া যাবে না, কারণ বেশি সময় থাকলে মার্কেটে আবার আপনার ই হয়ে যাবে, ওই অ্যানালাইসিস ভুল হয়ে যাবে, ভুল হবে তখন আবার, জি ভাই ঠিক আছে, বুঝছেন? বুঝছি ভাই। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে করে দেই। তো আমাদের দেখতে পারতেছেন স্ক্রিন? জি ওকে, তো আপনি বলেন, মানে সবাই বলবেন আজকে, সবাই মাইক করবেন, একে একে বলবেন। বলেন নেক্সট এই পরবর্তী ক্যান্ডেলস্টিকটা কি হবে, এই ক্যান্ডেলস্টিকের পরের ক্যান্ডেলস্টিকটা কি হবে। এখানে হচ্ছে লেভেল, এখানে হচ্ছে লেভেল, এদিকে লেভেল আছে, গ্রিন হবে ভাই, এখানে লেভেল গ্রিন আছে, হবে ভাই, ওকে গ্রিন হবে, ভাই গ্রিন হবে ভাই, রেড হবে ভাই। ওকে আমি একে একে বলবেন, একে একে বলবেন এবং প্লাস কারণ সহ বলতে হবে, এখানে জাস্ট গ্রিন রেড বললে হবে না। রায়হান ভাই আগে বলেন। ভাই উপরে তো স্ট্রং একটা লেভেল আছে তাই না? জি এই যে যদি আপনি ড্র করছেন লেভেল আছে, এখানে হচ্ছে প্রথম অবস্থা হচ্ছে এখানে একটা প্রথম স্প্রিন্ট অফ ক্যান্ডেল হয়েছে তার আগে, হুম যে ক্যান্ডেলটা দেখাচ্ছেন তার আগেরটা, ঠিক আছে? স্প্রিন্ট অফ হওয়ার পরে এখানে হ্যাঁ এটা হচ্ছে কন্টিনিউশন চাই, কন্টিনিউ করছে মার্কেট, কন্টিনিউ করছি, এরপরে হচ্ছে আমার লেভেল এখনো গ্যাপ আছে, তো আমার অত্যন্ত একটা ক্যান্ডেল হলে আমার লেভেলটা ফিল আপ করবে, এরপর হচ্ছে এখান থেকে মার্কেট রিভার্স করবে, যেহেতু এটা স্ট্রং একটা লেভেল মানে এটা আর মার্কেটটা। এটা আপনার যেহেতু গ্যাপ আছে দ্যাটস আপনি হায়ার ট্রেড নেবেন। জি জি আচ্ছা নেক্সট বলেন। ভাই এটা রেড হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ বলেন কেন? এখানে একটা র নাম্বার থাকতে পারে, ওই লাইনটা সরাইলে মনে হয় দেখতে পারতেছি আমি রাউন্ড নাম্বারেই আমি এই লাইনটা ড্র করছি, বলেন। রাউন্ড নাম্বারে ওইখানে ক্যান্ডেলটা ফার্স্ট টাইম যাবে, যাওয়ার পরে একটু পরে যে ওইখান থেকে রিজেকশন নিয়ে নিচে চলে আসতে পারে, আবার যদি স্ট্রং লেভেল না হয় সেক্ষেত্রে এটা উপরে চলে যাবে। ওকে, আমরা তো স্ট্রং লেভেলই দেখতে পারতেছি বিকজ সেলার্স স্ট্রংলি অ্যাক্টিভ হয়েছে মার্কেটে। রায়হান ভাই প্রথম যেটা বলতো এটাই মনে ঠিক। জি ভাই ওই লজিকটাই কাজ করবে ভাই। এখান থেকে মার্কেট উপরে যাবে। ভাই ন্যূনতম একটা মনে হয় যেন এখানে একটা ডোজি হলে হবে ভাই, ওই গ্যাপটা ফিল আপ করার জন্য একটা ডোজি হলে হবে ভাই। এই গ্যাপটা ফিল আপ করার জন্য গ্রিন হবে, কেউ বলতেছে রেড হবে, আচ্ছা যারা রেড হবে তার আগে বলেন, যারা রেড হবে আমি বলি, যারা রেড হবে তার আগে বলেন কে কে রেড এখানে বলতেছেন রেড হবে, নাম বলে বলেন, নাম বলে নাম বলে বলবেন।
রিফাত ভাই বলতেছে রেড হবে, রিফাত ভাই বলেন কেন রেড হবে? কারণ উপরে দেন একটা লেভেল আছে, ওই লেভেল থেকে রিজেকশন নিয়ে নিচে আয়া পড়তে পারে, কারণ উপরে একটা দেন স্ট্রং লেভেল আছে দেন আচ্ছা এই যে এটা লেভেল স্ট্রং বায়ার একটু বেশি জায়গা থেকে। এই জায়গা থেকে যারা হ্যাঁ, বলতেছে ভাই রেডের কথা তারা সবাই রিজেকশনের উপর নির্ভর করতেছে, রিজেকশন হবে ওই আবার জি জি, চলে আসবে এটা। আর কন্টিনিউ করে উপরে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম। আচ্ছা ঠিক আছে, ভাই এখানে রিজেকশনটার উপরেই হবে, কারণ এটা একটা স্ট্রং লেভেল, বুঝতে হবে আপনার। হ্যাঁ, হ্যাঁ, নরমাল এটাই। লেভেল এখন আচ্ছা, ভাই এখন এখানে 50-50 চান্স, যেহেতু বায়ার্স এখানে হিউজ প্রেসার দিয়ে উপরে উঠতেছে, এখানে 50-50 চান্স, উপরে যাইতে পারে নিচে আসতে পারে, যেহেতু এখানে বায়ার 100% উপরে যাবে ভাই, মার্কেটে দেখালে আমি কইতে পারবো এখানে 100% উপরে যাবে। আচ্ছা কে বললেন 50-50 চান্স আমি বলছি ভাই 50, আমি বলছি ভাই 50 চান্স, যেহেতু এখানে রহিম ভাই এখানে 50-50 চান্স আছে ভাই। আচ্ছা তা আমি বলতেছি কি বলেন এবার? আপনি এখানে যদি খেয়াল করেন এটা হইতেছে আমাদের রাউন্ড উপরে নাম্বার, একটা রাউন্ড নাম্বার আছে। এখানে একটা হচ্ছে রাউন্ড নাম্বার। জি জি, ওইটা তো থেকে rejection মার্কেট এখান থেকে এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট, বিকজ এখান থেকে প্রিভিয়াসলি নিচে আসছে, এগেন মার্কেট এখানে উপরে উঠছে, অর্থাৎ কোনো ট্রেন্ড ফলো করতেছে, মানে কোনো একটা ট্রেন্ডের ভিতরে নাই, মার্কেট রেঞ্জিং মোডে আছে, রেঞ্জিং মার্কেট। তো এখন মার্কেট এখান থেকে যদি আমরা খেয়াল করি বুলিশ মোমেন্টাম, সো এইখানে আমাদের লেভেলটা হচ্ছে আরেকটু উপরে, এবং এটা প্রিভিয়াসলি কন্টিনিউশন সাইন কাজ করে, আর এই ক্যান্ডেলস্টিকটাও একটা কন্টিনিউশন সাইন এবং স্ট্রং বায়ার্স ক্যান্ডেলস্টিক, জি, আবার নিচে থেকে অনেক প্রেসারও আছে ভাই। এই জন্য এটা স্ট্রং বায়ার্স ক্যান্ডেলস্টিক। ওকে, তো এখান থেকে চান্স আছে মার্কেটটা উপরের দিকে যাওয়ার। এখন নিচের দিকে যাওয়ার চান্সটা আমি বলি। এখন আপনি যদি খেয়াল করেন এই যে ছোট গ্যাপ, আমি কালকের ক্লাসে মানে আগের ক্লাসে আমি আলোচনা করছিলাম, যদি ছোট্ট এইটুকু গ্যাপ থাকে তো এখানে অনেক সময় গ্রিন ক্যান্ডেলস্টিক হয়, আবার অনেক সময় দেখা যায় এখানে এসে রিজেকশন নিয়ে মার্কেটটা নিচে চলে আসে। এখান থেকে মানে এই ছোট গ্যাপ ঠিক আছে, বাট যদি লেভেলটা আমাদের এইখানে এই বরাবর থাকতো, আমি যদি এখানে ভালোভাবে ড্র করি, আমাদের লেভেলটা যদি এইখানে থাকতো তাহলে স্টিল একটা বড় গ্যাপ থাকতো, এখানে এই পর্যন্ত ওঠার একটা সম্ভাবনা ছিল, বাট এখানে দেখেন এইটুকুই গ্যাপ, এই গ্যাপটা ফিল আপ করতে পারে, ইজিলি ফিল আপ করতে পারে, আবার ফিল আপ করে ওই ক্যান্ডেলস্টিকেই রিজেকশন নিয়ে সেলার্স অ্যাক্টিভ হইতে পারে, বিকজ প্রিভিয়াসলি এটা হচ্ছে একটা এসএনআর লেভেল, রাউন্ড নাম্বার, প্রিভিয়াসলি এখান থেকে স্ট্রংলি সেলার্স অ্যাক্টিভ হয়েছে, সেলার্সের প্রেশারটা এখানে কিন্তু রয়েছে অনেক স্ট্রং, আর এটা কোনো ট্রেন্ডিং মার্কেট না, রেঞ্জিং মার্কেট চলতেছে। তো যার জন্য এখান থেকে নিচে আসার সম্ভাবনাও রয়েছে। এখানে যদি আমি খেয়াল করি 50-50 চান্স আছে, 50-50 চান্স, বিকজ যেহেতু গ্যাপ আছে আমরা এখান থেকে হায়ারেও ট্রেড নিতে পারি। আমরা যদি খেয়াল করি এখানে ছোট্ট গ্যাপ, এখানে ক্যান্ডেলস্টিক তৈরি হওয়ার মতো জায়গা নাই, যদিও হতে পারে, কিন্তু বেশি অনেক সময় চান্স আছে কি এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা নিচে চলে যাবে। তো তাহলে এখান থেকে রেডও হতে পারে, অর্থাৎ 50-50 চান্স। যদি বেশি চান্স দিতে চান আপনি খেয়াল করলে এখানে আমি 60% চান্স দিতে পারি লোয়ারে যাওয়ার জন্য, অর্থাৎ যেহেতু এটা ছোট গ্যাপ, এই গ্যাপটা ইজিলি আপনার এখানে মার্কেট ওপেন হয়, বেশিরভাগ টাইম মার্কেট এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা নিচে চলে যায়। এটা হচ্ছে আপনার সেলার্স এরিয়ার, যেহেতু সেলার্স স্ট্রং, দ্যাটস ওয়াই এই ঘটনাটা ঘটার সম্ভাবনা রয়েছে। বাট এটা আমি বলবো না, কারণ হইতেছে কি আমাদের প্রিভিয়াসলি মোমেন্টাম হচ্ছে স্ট্রং, বায়ার্স মোমেন্টাম, তো এটারও একটা শক্তি আছে, দ্যাটস ওয়াই এখান থেকে মার্কেটটা উপরেও চলে যেতে পারে, আবার নিচের দিকেও আসতে পারে, অর্থাৎ 50-50 চান্স। এখানে কাজ না করাই ভালো। এখানে কাজ এরকম অবস্থা আমাদের ট্রেড না নেওয়াই বেটার। না নেওয়াই বেটার। এখন আপনারা অনেকেই কি বলতেছিলেন যে এটা 100% উপরে যাবে, 100% নিচে যাবে, 100% থেকে বেরিয়ে আসতে হবে। ওইটা আমাদের রং ধারণা ছিল তাহলে। ওকে, তো দেখেন আমার রং ধারণা ছিল হয়তো। এখান থেকে মার্কেট নিচে চলে গেছে, নিচে গেছে। এখানে নিচে যাওয়ার আরেকটা কারণ আপনারা যদি খেয়াল করেন মার্কেটটা গ্যাপ আপ হয়েছে, না? এটাকে আমি বলছিলাম যে যদি গ্যাপ আপ হয়ে লেভেল থেকে ওপেন হয় তাহলে মার্কেটটা নিচে যাবে। জি ভাই বলছিলেন। তাহলে এখান থেকে আপনি চাইলে লোয়ারে নিতে পারতেন, যদি
মানে এই ক্যান্ডেল স্টিক দেখে তো আর বোঝা যাবে না যে নেক্সট ক্যান্ডেল স্টিকটা আসলে কি হবে, এটা তো স্ক্রিনশট, লাইভ মার্কেটে তো আমরা নাই। তো যেহেতু এটা গ্যাপ আপ হয়েছে এবং পারফেক্ট লেভেলে হিট করছে, নেক্সট ক্যান্ডেল স্টিক লোয়ারে চলে গেছে। ওকে, এখন আসি এই ক্যান্ডেল স্টিকের পরের ক্যান্ডেল স্টিকটা কোথায় যাবে, আপে যাবে নাকি ডাউনে যাবে? একজন একজন করে বলবেন, একজনের ভিতরে আরেকজন কথা বলবেন না, যেহেতু মনে করেন যে অনেককেই মানে সবাই কথা বললে বোঝা যাবে না বিষয়গুলো। রায়হান ভাই আগে বলেন, তারপরে মিঠু ভাই, এইভাবে মানে একজন পর একজন বলবেন। ভাই এইখানে আমার লজিকে কোনোটাই কাজ করতেছে না ভাই, আমি ডাউনের জন্য নিতে পারতেছি না, আপের জন্য নিতে পারতেছি না। আচ্ছা, কেন কেন আপনি কি কি লজিক দেখতেছেন আপের জন্য, কি কি লজিক দেখতেছেন ডাউনের জন্য বলেন? প্রথমত হচ্ছে যে এইখানে অলরেডি মার্কেট অনেক বড় একটা ক্যান্ডেল তৈরি করছে, এরপর হচ্ছে এখান থেকে রিজেকশন নিয়েছে, ঠিক আছে। আচ্ছা। আমার এক লজিক হচ্ছে বড় ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট আবার রিভার্স করে এখান থেকে। আরেকটা লজিক হচ্ছে এখানে যেহেতু এই যে হায়ার হাই তৈরি করছে, যে রিজেকশন নিয়েছে, মার্কেট আপ হয়ে যেতে পারে, এটাই ভাই আমার লজিক। আচ্ছা, তৈবুল ভাই এটা ডাউনে যাবে। ওকে, কারণ ডাউন। হলো আমার এখানে এটা হলো যে ইয়ার যে হাইটা, এটা হলো যে একবার পুরোটা সেলার্স লেভেল, এবং ওখানে সেলার্স কিন্তু স্ট্রংলি আবার প্রেসার দিচ্ছে, ওকে, যার জন্য এটা লোয়ারে যাবে। এটা হচ্ছে সেলার্স লেভেল, এটা বলতেছেন? মানে হ্যাঁ, জি জি। ওকে ওকে, ঠিক আছে। তারপর আর এই ক্যান্ডেল আবার মারুবুজু ক্যান্ডেল হইছে মনে হয়। আচ্ছা, মারুবুজু ক্যান্ডেল স্টিক। রিভার্সাল সাইন। হুম, হ্যাঁ, রিভার্সাল সাইন। মার্বল ক্যান্ডেল এখানে কাজ করবে না ভাই। জি বলেন। এই যে একটা আর লেভেল, হ্যাঁ, এই যে ওটা একটা লেভেল level। আছে, এই যে এখান থেকে এই একটা লেভেল আছে, এই যে হ্যাঁ, নাম্বার strong buyer। এখান থেকে আমার রিজেকশন নিয়ে নিচে, নিচে উপর আসছে। থেকে উইক আছে। হুম। তিনটা লেভেল ব্রেকআউট দিয়ে নিচে আসছে, সেই ক্ষেত্রে লেভেলটা কিন্তু এইটা কাজ করছে বেশিরভাগ, এইটাও কাজ করছে, ডোজিটটাও কাজ করছে। সেই ক্ষেত্রে এখান থেকে নিচে আসার সম্ভাবনার সবচেয়ে বেশি, যত বড় স্ট্রং থাক। এক হইলো স্ট্রং এর রিভার্সাল, দ্বিতীয় হইলো 3 লেভেল রিজেকশন। জি, তারপর নেক্সট বলেন, এখানে কে হায়ারে নেবেন? আমি নেব আরে। ওকে বলেন। ভাই এখানে ভাই 50 যে বলতেছে আর হায়ার এখানে তো নেবে কোনো কারেন্ট নেই ভাই। আমি বলি একজন করে বলেন। আচ্ছা এই যে বলুক না, আপনি বলতেছেন কেন? তাম, আমি দেখতেছি সব ক্যান্ডেল রিজেকশন নিলে একটা ওই অ্যাঙ্গেল ফিল্ম প্যাটার্ন ধরতে পারি। আর উপরের থেকে যেহেতু সেলার উপরের থেকে উপরে বায়ের উপর পর্যন্ত গেছে, এখানে ব্রেক দিয়ে দিয়েছে, সব ব্রেক আউট হতে পারে। জাম্পিং মার্কেট সর্বোপরি। প্রথম কথা হচ্ছে এটা কোনো অ্যাঙ্গেলফিং প্যাটার্ন না। না, সবকটা টোটাল যে রেড ক্যান্ডেল জড়ায় দিচ্ছে সবকটা ক্যান্ডেল গিলে নেছে একা, ওকে, হুম, পুরো মার্কেটটা। ওকে, এই হিসেবে বলতে পারি অ্যাঙ্গেল ফিল্ম প্যাটার্ন তো হয়ই না এখানে, কিন্তু আমি বলছি পুরো মার্কেটটা নিয়ে আর কি। আচ্ছা, তার মানে এখান থেকে আপনি হায়ারের জন্য নেবেন। সেলার কভার করেন, সেলার পুরো কভার করে এক ক্যান্ডেলে। হ্যাঁ, মানে বায়ার্সের আপনি ভাবতেছেন যে বায়ার্সের শক্তিটা এখানে বেশি, বড় ক্যান্ডেলটা তো ওখান থেকে ব্যাকআপ নিয়ে বায়ার্সের শক্তিটা বেশি। ভাই বায়াসের শক্তি তো এই জায়গায় শেষ হয়ে গেছে। হ্যাঁ, প্রেসার বেশি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপর আর কে হায়ারে নেবেন? শক্তিটা এই যে আর কে হায়ারে নেবেন? ভাই আমি লোয়ারে নিব, হায়ারে নিব না। আচ্ছা, কেন লোয়ারে ভাই নেবেন? এখানে আমি ভাই এখানে ট্রেড নিব না ভাই। আচ্ছা, লোয়ারে কে নেবেন? মিঠু ভাই বলেন কেন নেবেন? ভাই লোয়ার নিমো এই জন্য ভাই, এই জায়গায় লেভেল আছে, এই যে আপনি ওই যে ডোজি লেভেলটা আমি খেয়াল করছি দেখেন। আর যে উপরে আছে যে আপনি সেলাস লেভেল, ওই একটা আছে, ওই জায়গাতে রিজেকশন নিয়ে কিন্তু অলরেডি নিচে চলে আসছে। আর আপনার ওই যে এই যে ডোজিলে লং লেগ, ওই জায়গায় আপনার আইয়ার নিচে ক্লোজ হয়েছে, জি, দেন ওই জায়গায় রিজেকশন নিয়ে নিচে ক্যান্ডেল তৈরি হতে পারে, এই জন্য নেব। আচ্ছা, ঠিক আছে, আমি বলতেছি। তো প্রথম কথা হইতেছে আমাদের এটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। যারা হায়ারে নিতে চাইছিলেন, তা আমি বলবো যে এটা টোটালি রং, কারণ আমরা সেলার্স এন্ট্রি পয়েন্টে কখনো সেলার্স ট্রেড নিব না। আর এটা হচ্ছে একটা এসএনআর লেভেল। আমি বারবার একটা কথা বলছি যে আমরা যদি সেলার্স লেভেলে গিয়ে মার্কেট ক্লোজ হয়, তাহলে সেলার্সের জন্য ট্রেড, অলওয়েজ সেলার্সের জন্য ট্রেড নিব।
বায়ার্সের জন্য যাব না, সেলার্স এরিয়ায় বায়ার্সের জন্য ট্রেড নিব না, আবার বায়ার্স এরিয়ায় সেলার্সের জন্য ট্রেড নিব না। এটা তো সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখান থেকে প্রিভিয়াসলি স্ট্রং সেলার্স অ্যাক্টিভ হয়েছে, পরপর ক্যান্ডেলস্টিক রেড ক্যান্ডেলস্টিক হয়েছে, অর্থাৎ সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখন মার্কেট গিয়ে টাচ করছে ওই জায়গায়, আমরা কেন এখান থেকে হায়ারে ট্রেড নিব? সেলার্স এরিয়া, ইজি লজিক, সেলার্স এরিয়া সেলার্সের জন্য ট্রেড নিব। তো এখান থেকে চান্স আছে মার্কেটটা নিচের দিকে যাওয়ার। কারণ হইতেছে আপনার এখানে একটা কারণ হইতেছে যে এটা একটা মারুবুজু ক্যান্ডেলস্টিক। মারুবুজু ক্যান্ডেলস্টিক হচ্ছে সাইন অফ রিভার্সাল। এখন যদি মারুবুজু ক্যান্ডেলস্টিকের বডিটা ফুল হইতো, সেক্ষেত্রে হয়তো বা বায়ার্সের শক্তি এখানে মানে বোঝা যাইতো না যে মারুবুজু ক্যান্ডেলস্টিক 50-50 চান্স থাকতো তখন। কিন্তু এখান থেকে যদি আপনি খেয়াল করেন, এই যে উইকটা আমাদেরকে বুঝাইতেছে যে এটা একটা সেলার্সের শক্তি, সেলার্সের প্রেসার। সেলার্স এখান থেকে রিজেকশন দিয়ে মার্কেটটা এই পর্যন্ত নিয়ে আসছে, আর ক্লোজ করছে কোন জায়গায়? সেলার্স এরিয়ায়। যেহেতু সেলার্স অলরেডি মার্কেটে অ্যাক্টিভ হয়ে গেছে, তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে সেলার্সে যেতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? সেলার্স এরিয়া পারফেক্ট হিট করছে লেভেলে। আগে যেখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে সেই জায়গায় গিয়ে এটা পারফেক্ট হিট করছে। যদি এই বডিটা মনে করেন যে এই উইকটা যদি না থাকতো, তাহলে এইখান থেকে মার্কেট মানে 50-50 চান্স হয়ে যেত। বাট এই উইকটাতে আমাদেরকে কনফার্ম করে দিয়েছে যে এটা একটা রিভার্সাল টাইম হয়ে গেছে, কারণ উপর থেকে সেলার্স অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এই উইকটাকে তখন আমরা ধরবো হচ্ছে সেলার্স প্রেসার, এবং ক্লোজ হয়েছে সেলার্স এন্ট্রি পয়েন্টে। দ্য নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে চলে যাবে। আর ওভারঅল ট্রেন্ডটা যদি আপনি খেয়াল করেন, মানে যদিও রেঞ্জিং মার্কেট, বাট ট্রেন্ডটা আপনি যদি খেয়াল করেন, এটা হচ্ছে হাই পয়েন্ট, এটা হচ্ছে একটা থেকে আরেকটা নিচে, অর্থাৎ ডাউনের দিকে মুভ করতেছে, সো এই অনুযায়ী যদি আমি খেয়াল করি, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে চলে যায়। আচ্ছা, এখন দেখা যাক যে আসলে নেক্সট ক্যান্ডেলস্টিকটা কি হয়েছে। ওকে, নেক্সট ক্যান্ডেলস্টিকটা ডোজি ক্যান্ডেলস্টিক হয়েছে। তো ডোজি ক্যান্ডেলস্টিক যে কোনো সময় আসতে পারে। এখন মনে করেন যে আমাদের পারফেক্ট হলেও অনেক সময় ডোজি হয়ে যায়, কিছু করার নেই। এখন বলে নেক্সট ক্যান্ডেলস্টিক কি হবে? আপনি যদি ট্রেড নিতেন, এই পরের ক্যান্ডেলস্টিকে যদি আপনি ট্রেড নিতেন, তাহলে অবশ্যই লোয়ারের জন্য ট্রেড নিতে হবে এইখানে, এই পজিশনে, বিকজ আমরা সেলার্স এন্ট্রি পয়েন্টে সেলার্সের জন্য ট্রেড নিব। এখানে আপনার গ্যাবিস্টন ডোজি হইছে ভাই। ওকে, বলেন নেক্সট ক্যান্ডেলস্টিক কি হবে? ভাই আমি ডাউনের জন্য আচ্ছা, কেন ডাউনের জন্য ট্রেড নিতাম। একজন করে ভাই এখানে আমি লোয়ার আমিও লোয়ারের জন্য নিতাম ভাই। এখানে গ্যাবিস্টন ডোজি হইছে ভাই, পারফেক্ট হিট করছে লেভেলে। আপনি লোয়ারের জন্য নেবেন? জি ভাই। আর কেউ এখানে হায়ারের জন্য? না ভাই, আমি লোয়ারের জন্য এখানে ফিরে ডোজি হতে পারে আর একটা। ভাই আমরা তো ক্যান্ডেলস্টিক কি হবে সেটা প্রেডিক্ট করতে পারবো না। ডোজি হতে পারে কিনা, ডোজি কি প্রেডিক্ট করা সম্ভব? আমরা তো নেক্সট ক্যান্ডেলস্টিক আমি বলি আমি শেষ করি, তারপর আপনি বলেন। প্রথম কথা হইতেছে ডোজি, এই ক্যান্ডেলস্টিক কিন্তু আমরা লোয়ারে ট্রেড নিয়েছিলাম, তারপরেও কিন্তু ডোজি হয়ে গেছে। এখন এটা তো প্রেডিক্ট করা সম্ভব না, ক্যান্ডেলস্টিকের সাইজ, তারপরে ডোজি ক্যান্ডেলস্টিক, এগুলো প্রেডিক্ট করা সম্ভব না। ডোজি ক্যান্ডেলস্টিক যে কোনো সময় আসতে পারে, আপনি কনফার্ম থাকবেন নেক্সট ক্যান্ডেলস্টিক ডাউনে যাবে বা আপে যাবে, ডোজি চলে হয়ে যেতে পারে, কিছু করার নেই। এখন আপনি বলেন যে নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে কি নেবেন, হায়ারের জন্য নেবেন নাকি লোয়ারের জন্য নেবেন? আর আপনি বললেন যে ডোজি হয়ে যাবে, কেন ডোজি হয়ে যাবে সেটাও বলেন আমাদের। ডোজি হয়েছে যেহেতু মার্কেটটা ডোজি হয়েছে, এখানে যেহেতু সেলার বায়ার দুইটা আমার কাছে সমান লাগতেছে। জি, সেলার পয়েন্ট হলেও বায়ার এখানে তো একই জায়গা দাঁড়িয়ে আছে, জি, এই জন্য মার্কেট কোনো মুভমেন্ট নিচ্ছেই না। আচ্ছা, আর যেহেতু উপরে যাওয়ার পরে যে ফিরে ব্যাকআপ করে তো ডোজি তৈরি হয়েছে, যেহেতু বায়ারের প্রেসার ছিল এখানে, সেলার এসে আটকে গেছে। এখানে তো ইকুয়াল প্রেসার, বায়ার্স এবং সেলার্সের সমান সমান প্রেসার। উপর থেকে মার্কেট গেছে, নিচে আসছে সেলার্সের প্রেসার। যদি বায়ার্স কিংবা সেলার্স এখানে হইতো, তাহলে একটা যদি বায়ার্সের প্রেসার থাকতো তাহলে বডি হয়ে যেত গ্রিন, আর যদি সেলার্সের প্রেসার থাকতো তাহলে সেল ক্যান্ডেলস্টিক হয়ে যেত। সমান সমান ইকুয়াল প্রেসার। সমান সমান। জি, তারপর
ক্লোজ করেছে তো একটু নিচে ক্লোজ করে সেটা দেখা যাচ্ছে না এখানে ডোজিটা। জি লেভেল থেকে কি একটু নিচে ক্লোজ হয়েছে ভাই? জি ভাই লেভেল থেকে তো সম্ভবত একটু নিচে ক্লোজ হয়েছে জি। সম্ভবত, দেখেন তো লেভেল থেকে একটু নিচে না? জি ভাই আমাদের ডোজিটা ক্লোজ হয়েছে, এটা তো লেভেলের একটু নিচে যদি ক্লোজ হয় সেক্ষেত্রে ভাই আমাদের ডাউন হয়ে যাবে। ডাউন হয়ে যাবে। ওকে ভাই, আমি প্রথমে ওই ভাইয়ের কথাটা বলি। আমি এরকম কোন ধরনের লজিক আমি বলি নাই যে ডোজি ক্যান্ডেলস্টিক হওয়ার পর পরের ক্যান্ডেলস্টিক ডোজি হবে। আমার প্রত্যেকটা ক্লাস আপনি আবার দেখবেন, বিকজ আপনার অ্যানালাইসিসে একটু ভুল আমি পাচ্ছি। বিকজ আপনি খেয়াল করেন, আমি এরকম একদম পারফেক্ট একটা স্ট্র্যাটেজি শিখাই দিছি এইখানে। জি ভাই আপনার জি ভাই জি ভাই আমি পারফেক্ট স্ট্র্যাটেজি শিখাই দিছি যে এখানে যদি ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি হয়, মানে আমাদের লেভেল হচ্ছে এটা, লেভেলের নিচে যদি ডোজি ক্যান্ডেলস্টিকের বডিটা থাকে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে ডাউনে যাবে। লোয়ার আসবে। সেইটাই তো বলছি, ডাউন হয়ে যাবে। এবার বুঝতে পারছি। বুঝতে পারছেন? এরকম আমি পারফেক্ট বলছি, একদম বলছি যে এটা 90% ক্ষেত্রে কাজ করবে। মার্কেট যদি লেভেল ডোজিটা যদি উপরে হইতো তাহলে এখান থেকে মার্কেট উপরে যেত। ডোজিটা যেহেতু বডিটা যেহেতু ডোজি বডি না, যদি এটা শ্যাডো আর কি, তো এটা যদি নিচে তৈরি হয় নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে চলে যাবে। আর প্রথম কথা হইতেছে আমাদের এখানে সাইকোলজিটা কি, লজিকটা আসলে কি, আপনি যদি খেয়াল করেন, আমি একটা একটা করে বলবো, প্রত্যেকটা কারণে লোয়ারে যাবে। যেমন প্রথম হচ্ছে এটা সেলার্স এন্ট্রি পয়েন্ট, নেক্সট হচ্ছে প্রিভিয়াসলি সেলার্সের প্রেসার, এবং লেভেলে আমাদের ডোজি ক্যান্ডেলস্টিক, নেক্সট ক্যান্ডেলস্টিকের জন্য লোয়ারে চলে যাবে। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই ওকে, আপনি এটা খেয়াল করেন, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে চলে আসছে। এখন বলেন তার পরবর্তী ক্যান্ডেলস্টিক কোন দিকে যাবে? তারপরটা যেহেতু এখানে লেভেলটা আঁকেন ভাই নিচে। ওকে ঠিক আছে, সমস্যা নেই। এরকম হলে হ্যাঁ এই লেভেলটা কেন, ঠিক আছে। সব জায়গা তো বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। ভাই এখানে ভাই লোয়ার আসবে। এখানে লোয়ারে আসবে আর হচ্ছে জি ভাই এখানে লোয়ারে আসবে। আচ্ছা, লোয়ারে আসবে। কারণ এখানে স্ট্রং একটা ক্যান্ডেল ভাই। আরেকটা ভাই কিন্তু আগের ক্যান্ডেলটা আমার ব্রেকআউট দিছে, আগের যেহেতু একজন করে ভাই, রাইহান ভাগে শেষ করেন, তারপরে আরেকজন আসবেন, তারপরে, বিকজ আমি কিন্তু বুঝতেছি না, আরেকজন বললে মানে মাঝখানে বললে সমস্যা হয়। একজন করে। রবিউল ভাই আমি যাবে, জি এটা বলেন। হায়ারে যাবে। হায়রা যাবে, কেন যাবে? হায়ারে যাবে এটার কারণ হলো যে আমার এখানে যে আমি level আমি আছে, একটা level ছোট্ট এর করে কাজ একটা করবে। কথা বলে দেই প্রথমে, তারপরে আপনি বলেন, সমস্যা নেই। প্রথম কথা হচ্ছে যে বলবেন আর কি, যে বলবেন প্রত্যেকটা কারণ বলবেন, যে এখানে কেন হায়ারে যেতে পারে, কেন লোয়ারে যেতে পারে, আপনি কোন দিকে ট্রেড নেবেন, প্রত্যেকটা পয়েন্ট দরকার পড়লে 1 নাম্বার 2 নাম্বার কারণ দেখায় আপনি বলবেন, বুঝছেন, যাতে বুঝতে সুবিধা হয়। বলেন। কারণটা আমি বলতেছি জি। যে আমার এটা হলো এখন যে লেভেল আছে, এই লেভেলটা হলো আমার বায়াস লেভেল, বায়ার্স লেভেল। এবং মানে এই বায়ার্স লেভেলটা এখানে যদিও দেখাচ্ছে যে বায়ার্স লেভেলটা ক্রস করে ফেলছে, মানে মানে ইয়ে করছে, ব্রেকআউট দিচ্ছে, কিন্তু তারপরেও রিসেকশনটা যেটা নিচে দেখেন, রিসেকশনটা জি। কিন্তু নিচে থেকে আর উপর থেকে কিন্তু যত শক্তি ছিল, যত প্রেসার ছিল সেলার্সের, সবটা শেষ হয়ে গেছে, জি। এবং নিচের থেকে কিন্তু বায়াস প্রেসার দিচ্ছে। জি। দ্যাটস ওয়াই এটা আপা যাবে। আচ্ছা ঠিক আছে, তারপর ভাই আমি এখানে হুম ভাই আমি এখানে 5 সেকেন্ড কনফার্মেশনের জন্য অপেক্ষা করতাম, যেহেতু এর লেভেলটা বায়ার্স লেভেলে যেহেতু হালকা পাতলা বায়ার্স অ্যাক্টিভ হইছে, সেহেতু আমি 5 সেকেন্ড কনফার্মেশনের জন্য ওয়েট করতাম। যদি 5 সেকেন্ড কনফার্মেশন পাইতাম তাহলে আমি হায়ারে নিতাম, না আচ্ছা। হলে আমি এখানে ইয়া নিতাম না, ঠিক আছে ট্রেড নেওয়া থেকে বিরত থাকতাম। তারপর নেক্সট বলেন। ভাই এখন আমি বলি, বলেন। ভাই এখানে আপনার মার্কেট ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, ঠিক আছে, তো আপনার এই রেড ক্যান্ডেলটা গ্যাপ হয়ে একটু মানে নিচে পড়েছে, সেক্ষেত্রে ভাই বায়ার্স মানে সেলার্সের প্রেসারটা বেশি, তো আপনার এইখানে আপনার লেভেলে পারফেক্ট হিট করে, বাট তারপর আপনার এখানে লোয়ার আসবে, কারণ মানে বড় একটা রেড ক্যান্ডেল হয়েছে, মানে গ্যাপ হয়ে ওপেন হয়েছে, দেখেন নিচে, ওকে, মানে মার্কেট ডাউন ট্রেন্ডের জন্য একটা মুভমেন্ট, মানে আপনি এখানে লোয়ারে নেবেন, যেহেতু গ্যাপ ডাউন হয়েছে, দ্যাটস ওয়াই এখান থেকে মানে ক্যান্ডেলস্টিকটা নিচে যাওয়ার সম্ভাবনা আছে। সেলার্সের প্রেসারটা বেশি আছে, আর আপনার ওকে, হ্যাঁ এখানে সেলার্সের প্রেসার বেশি, যেহেতু এখানে রিজেকশন মানে গ্যাপ ডাউন হয়েছে। ওকে, তারপর নেক্সট বলেন। এই যে এইটা কিন্তু একটা স্ট্রং লেভেল ছিল ভাই প্রিভিয়াস, জি, স্ট্রং লেভেল ছিল। কিন্তু লেভেলটা ব্রেকআউট হয়েছে। জি। এই লেভেলটার কথা বলতেছি। আমি এই লেভেলটা যেহেতু ব্রেকআউট হয়েছে, আমি কথা বলতে দেন। জি।
এই লেভেলটা ব্রেকআউট হয়েছে, এরপর যে ভাই এই লেভেলটা ব্রেকআউট হয়েছে, দুইটা লেভেল যেহেতু ব্রেকআউট হয়েছে, এখান থেকে হয় ভাই একটা রিজেকশন নিয়ে এরপর মার্কেটে ডাউনে যাবে ভাই, মাস্ট বি এখান থেকে রিজেকশন, এখানে রিজেকশন ভাই আসবে। ভাই ধরে কম এখানে হুম ভাই এখানে মানে মার্কেট মানে দুইবার কাজ করে ফেলছে লেভেলটা, ঠিক আছে ভাই? হুম তো সেই ক্ষেত্রে ভাই আমি এখন ব্রেকআউট হতে পারে। সেটাই বলতেছি, আমি সেটাই বুঝাচ্ছিলাম যে মানে এখানে এখানে যেহেতু মানে বলতে চাইছিলাম ওইটাই মানে ভাই দুইবার আমি বলি কাজ করে ফেলছে অলরেডি। একটু ওয়েট মার্কেট করেন দুইবার কাজ করছে, বলেন আপনারা বলেন। মার্কেট যেহেতু এইখানে থেকে মার্কেটটা শুরু হয়েছিল, হ্যাঁ, এইখান থেকে এইটা অলরেডি ব্রেকআউট হয়েছে, এরপরে হচ্ছে এটাও ব্রেকআউট হয়েছে, এখান থেকে রিজেকশন নিয়ে ভাই মার্কেট ডাউনে যাবে, মার্কেট রিজেকশন নিয়ে হয়তো একদম ছোট ক্যান্ডেল হবে, আর না হচ্ছে ডাউনে যাবে ভাই, বড় ভাই, candle। সবার ভাই, ঠিক আছে। কথা শেষ হয়েছে ভাই? বলেন নেক্সট জি এখন বলেন। বলেন। হ্যাঁ ভাই আমি বলতেছি আপনাকে, এই যে প্রথম একদম যে আপনি লেভেলটা আঁকছেন না, হুম যে ওই যে সেলার্স, জি যে তিনটা ক্যান্ডেল স্টিক প্রথম টাচ করছে, ওরা ভাঙতে পারে নাই, প্রথম আবার উপরে গেছে, উপর থেকে আসছে, আসার পরে দ্বিতীয় ওই যে সেলার্স টাচ করে লেভেলে চলে গেছে উপরে, পরে দেন আবার তৃতীয়বার আসছে এই জায়গায়, দেন এটা ব্রেকআউট হয়ে চলে যাবে। আচ্ছা ভাই যদিও ব্রেকআউট না, আমার মতে এখানে একটা রিজেকশন আছে ভাই, পরবর্তী ক্যান্ডেলে একটা রিজেকশন আছে ভাই উপরে থেকে, মানে তার মানে আপনি এখান থেকে লোয়ারে নেবেন। লোয়ারে নিতাম। জি ভাই, আমি আচ্ছা, রিজেকশনের উপর ওকে ঠিক আছে। আচ্ছা আর কেউ বলেন? আর কেউ জি বলেন। এখানে যে লেভেলটা আছে এটা ব্রেকআউট দিচ্ছে, একবার কাজ করতে যেতে পারে না, দ্বিতীয়বার করতে তাও যেতে পারে না, তৃতীয়বার যখন করছে তখন আমি ওয়েট করব রিট্রেসমেন্ট ক্যান্ডেলের জন্য। এখানে যদি আমি রিট্রেসমেন্ট কোনো ক্যান্ডেল পাই সেক্ষেত্রে আমি এই ডাউনের জন্য নিব, রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা যদি নিচে ক্লোজ হয় তাহলে ডাউনের জন্য নিব, আর যদি উপরে ক্লোজ হয় সেক্ষেত্রে আমার 50-50 চান্স থাকবে, তখন আমি আর ওইখানে নিব। এইটার পরে ক্যান্ডেলটা প্রেডিক্ট করতে বলছে, এর পরে কথা বলে নাই, তাহলে তো আমি ওইটাই বলতাম, উনি বলছে এই ক্যান্ডেলটার পরে কি আসবে, রিট্রেসমেন্ট ক্যান্ডেলের কথা বলে, এরপরের ক্যান্ডেল স্টিকটা কি হবে? এরপরের ক্যান্ডেল তো রিট্রেসমেন্ট ক্যান্ডেলও হইতে পারে, সেটা বলছি। রিট্রেসমেন্ট ক্যান্ডেল কে আপনার বইলে আসবে? আর আমি বলছি তরিকুল ভাই, যেহেতু বারবার এই লেভেলটা হিট করছে আমার, ঠিক আছে, লেভেলটা এখন ব্রেকআউট দিছে, ব্রেকআউটের এখান থেকে আপনাকে রিজেকশন নিয়ে বলছে মার্কেট এটা গ্রিন হবে না ভাই রেড হবে? গ্রিন হওয়ার সম্ভাবনা আছে। ভাঙ্গেও যদি যায়, আচ্ছা বলেন বলেন মানে আমি বলি এইভাবে কথা বললে হবে না, আমি তো বলে দিলাম যে একজন বলবেন, প্রত্যেকটা শেষ করবেন, পয়েন্ট শেষ করবেন, আপনারটা ঠিক আছে না ভুল আছে সেটা তো একটু পরে বুঝতেই পারবেন। তরিকুল ভাই, বলেন। এইটার যে এন্ট্রি পয়েন্টটা, এই যে লাস্ট যে ক্যান্ডেলটার এন্ট্রি পয়েন্টটা, এই এন্ট্রি পয়েন্টের থেকে ফার্স্টে একেবারে লেভেলটা ক্রস করে এখানে আসলে এসে কিন্তু আবার বায়ার প্রেসার দিচ্ছে, জি যার জন্য এটা কিন্তু আপে যাবে। ওকে জি ওকে আমিও সেম একই, আমিও সেম একই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলি নাকি? জি বলেন। আমি আবারও একই কথা বলবো, যে আমি যে স্ট্র্যাটেজিটা কালকে বলছিলাম সেটা এখানে ফলো করে নাই। প্রথম জি ভাই, হইতেছে আমি কিন্তু করছি। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, এই পয়েন্টটা হইতেছে থার্ড টাইম, এটা হচ্ছে ফোর্থ, এটা 5 নাম্বার টাইমে হিট করছে। দেখেন ওই লজিকটা তো এখানে নাই নাকি? ভাই কি বলছেন আমি বুঝি না ভাই, আমি 30 সেকেন্ডের মতো ছিলাম না, নেট গেছিল। ওকে ঠিক আছে, আমি বলছি যে আপনারা কয়েকজনে বললেন যে এখানে 3 নাম্বার টাইম যেহেতু হিট করছে, নেক্সট ক্যান্ডেল স্টিক এখান থেকে লোয়ারে যাবে, কিন্তু এটা তো 3 নাম্বার টাইমে হিট করে নাই, টাচ করছে 5 নাম্বার, 1 নাম্বার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। জি ভাই, তো এখানে তো ওই লজিকটা আসার কোনো কারণ নেই। তারপরে আমি আবার এই আগের কথাটাই বলবো, সেটা হইতেছে আমরা অলওয়েজ সেলার্স এন্ট্রি পয়েন্টে সেলার্সের জন্য ট্রেড নিব, বায়ার্স এন্ট্রি পয়েন্টে বায়ার্সের জন্য ট্রেড নিব, যতই স্ট্রং আসুক না কেন ক্যান্ডেল স্টিক। বায়ার্স এরিয়ায় বায়ার্সের জন্য, সেলার্স এরিয়ায় সেলার্সের জন্য। এখন টাচ করছে আমাদের, এটা হচ্ছে বায়ার্স এরিয়া। আপনি যদি লেভেলটা ড্র করেন, এই প্রথম লেভেল এটা ব্রেকআউট হয়েছে, প্রথম লেভেল ব্রেকআউট হয়েছে, সেকেন্ড এটা আমি নিচেরটা আমি বাদ দিলাম,
প্রথম লেভেলটা ব্রেকআউট হয়েছে, অর্থাৎ এটা একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এটা তো আর মানে না বোঝার কিছু নাই, এখানে বায়ার্স এন্ট্রি পয়েন্ট, বায়ার্স অ্যাক্টিভ হইতেছে বারবার এইখান থেকে, বায়ার্স এন্ট্রি পয়েন্ট। তো এখন লেভেলে এসে বায়ার্স সেলার্স ক্যান্ডেলস্টিক লেভেলটাকে ব্রেকআউট দিছে। আমাদের ব্রেকআউটের পরে কি হওয়ার সম্ভাবনা থাকে? ব্রেকআউট যদি বায়ার্স লেভেল ব্রেকআউট দেয় তাহলে গ্রিন ক্যান্ডেলস্টিক হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ বায়ার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা আছে। বায়ার্স লেভেল ব্রেকআউট দিলে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার চান্স আছে। আপনি ইউজ করতে পারেন 5 সেকেন্ড কনফার্মেশন। 5 সেকেন্ড যেহেতু ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট যেহেতু হয়েছে 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করে আপনি হায়ারের জন্য ট্রেড নিতে পারেন। এখানে লোয়ারে নেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ প্রথম একটা কথাই শেষ, সেটা হইতেছে এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। বায়ার্স এন্ট্রি পয়েন্টে কেন আমরা সেলার্সের জন্য ট্রেড নিব? একটা লজিকের উপরেই আপনার যতগুলা লজিক আছে সবগুলা শেষ। বায়ার্স এন্ট্রি পয়েন্টে সেলার্সের জন্য আমরা ট্রেড নিতে পারবো না। মানে বায়ার্স এন্ট্রি পয়েন্ট ব্রেকআউট হলো সেলার্সের জন্য ট্রেড নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না এখানে রিট্রেস হচ্ছে। আপনি ওয়েট করবেন রিট্রেসমেন্টের জন্য। আমি তো এগুলো বলছি এর আগে ক্লাসগুলোতে, যে যদি এখানে হয় এমন হয় যে মানে এখানে গ্রিন হওয়ার চান্সটা এখন বেশি, কারণ হইতেছে ব্রেকআউট হয়েছে, বায়ার্স অ্যাক্টিভ হয়ে যেতে পারে। তো যদি সাপোজ ধরেন আপনি কনফার্মেশন ক্যান্ডেলস্টিক 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে হায়ারে নিলেন, তারপরে আপনি ট্রেড উইন করলেন বা যেটাই হোক লস হলো, ক্যান্ডেলস্টিকটা রেড হয়ে গেছে বা এখানে ছোট গ্রিন হয়েছে যেটা লেভেলের নিচে, সেক্ষেত্রে নেক্সট ক্যান্ডেলস্টিক ডাউনে যাবে। এই ক্যান্ডেলস্টিকই তো নিচে যাওয়ার সম্ভাবনা নাই। ও এক ভাই বললো না যে এখানে রিট্রেসমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, সো এখানে তো গ্রিন কি বলে গ্রিন ক্যান্ডেলস্টিক হওয়ার চান্স আছে যেহেতু বায়ার্স লেভেল ব্রেকআউট দিছে। ভাই আমি এটাই বলছিলাম যে এটা হচ্ছে মূল বিষয়, যে গ্রিন চলে আসতে পারে, বিকজ যেহেতু প্রথম কথা হচ্ছে বায়ার্স এরিয়ায় বায়ার্স ট্রেড নিব, সেলার্স এরিয়ায় সেলার্সের জন্য ট্রেড নিব। আমরা এখানেও তো অনেকেই বলছিলেন যে বায়ার্সের জন্য ট্রেড নেবেন, কিন্তু কি হয়েছে সেলার্স এরিয়া ছিল, দ্যাটস ওয়াই সেলার্স মার্কেটে অ্যাক্টিভ হয়ে গেছে পরপর। এখানে বায়ার্স আছে, এখান থেকে যে বায়ার্স অ্যাক্টিভ হবে না তার কোনো সম্ভাবনা, মানে ওরকম ভাবে কি বলতে পারবেন যে বায়ার্স এরিয়ায় এসে হিট করছে বায়ার্স অ্যাক্টিভ হবে না এখন শিওর? না ভাই। তাহলে সো এখানে ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। প্রথম কথা হচ্ছে আমরা অলওয়েজ লজিকের উপরে থাকবো। এখন দেখি নেক্সট ক্যান্ডেলস্টিকটা আসলে কি হয়েছে। নেক্সট ক্যান্ডেলস্টিকটা বুলিশ ক্যান্ডেলস্টিক হয়েছে। এখন বলেন তারপরে ক্যান্ডেলস্টিকটা কি হবে? তারপর ক্যান্ডেলস্টিকটা ভাই গ্রিন হবে। গ্রিন কেন হবে? অ্যাঙ্গেল প্রিন্ট এর কারণে ভাই। এটা এনগালফিং প্যাটার্ন, হ্যাঁ অ্যাঙ্গেল প্রিন্ট প্যাটার্ন না। এক নাম্বার হলো বুলিশ অ্যাঙ্গেল, দুই নাম্বার এখন থেকে যদি অ্যাঙ্গেল আমি যতটুকু জানি ভাই, অথবা আপনার কাছ থেকে যতটুকু শিখছি সম্ভবত লেভেল থেকে যদি অ্যাঙ্গেল প্রিন্ট হয় তাহলে হচ্ছে পরবর্তী ক্যান্ডেল হচ্ছে গ্রিন হবে, মানে যেটা হবে সেটা ওইটা হবে আর কি। ভাই এখন তো মার্কেট হালকা পাতলা ডাউন ট্রেন্ড, তো এখানে আপনি ডাইরেক্টলি কিভাবে হায়ারের জন্য নেবেন? মার্কেটটা ফুল বেস হবে ভাই, আর মাঝখানে একটা লেভেল আছে। যদিও ডাউন টাউন হয়ে থাকে কিন্তু এটা তো রেঞ্জিং মার্কেট চলতেছে ভাই, ঘুরে ফিরে মার্কেট একই জায়গায় আছে, একটু নিচে নামতেছে। আচ্ছা, এখান থেকে আপনি হায়ারের জন্য ট্রেড নেবেন তাই না? জি, নিচের লেভেলটা তো আমরা স্ট্রংলি কাজ করতেছি ভাই। ওকে, তারপর নেক্সট মার্কেটের বিহেভিয়ারটা হচ্ছে যে একবার মানে বায়াস অ্যাক্টিভ হচ্ছে, তারপরে সেলার্স অ্যাক্টিভ হচ্ছে, বায়াস অ্যাক্টিভ হচ্ছে, সেলার্স অ্যাক্টিভ হচ্ছে। এখন ঘটনা হচ্ছে এই জায়গাটার মধ্যে একটা হলো অ্যাঙ্গেল ফিল প্যাটার্ন, আর দুই নাম্বার হলো যে আমার এরিয়াটা হলো বায়ার্স এরিয়া, আর এই জন্য এটা আপে যাবে। জি ওকে, দ্বিতীয়ত আমার নিচে যে লেভেল স্ট্রং লেভেল কাজ করতেছে। আচ্ছা কেন ডাউনে যাবে? ডাউনে যাবে কে বলেন? এখানে একটা ক্যান্ডেলের মিডিলে আপনার লেভেল আছে, প্লাস পিছনেও একটা লেভেল আছে, একসাথে কাজ করছে। এই যে ডোজির পরে প্রথম সিরিয়ালে একটা ডোজির পরে যে রেড ক্যান্ডেল, এটাও একটা লেভেলের ভিতরেই পড়ে আর কি। তো ওইটা আর এটা একসাথে কাজ করছে, আর লেভেলের উপরে হ্যাঁ হ্যাঁ এইটা না, এই গ্রিন ক্যান্ডেলের নিচে আসবে, আর দুইটা লেভেল হবে এখানে। আমি এটা ড্র করি, দাঁড়ান। এই রাউন্ড নাম্বারের কথা বলতেছেন? এটা এটা না, রাউন্ড নাম্বারের থেকে একটু নিচে হবে তো লেভেলটা। আচ্ছা, এইখানে তো রিকুল ভাই হ্যাঁ এখানে, ওকে হ্যাঁ এখানে ঠিক আছে বলেন, রিকুল ভাই বলে ফেলেন।
এখানে এইখানে যখন আরেকটা স্ট্র্যাটেজি আছে যেটা আপনি বলছিলেন যে যদি অ্যাঙ্গেল প্রিন্ট হয়, অ্যাঙ্গেল প্রিন্টের এই যে রেড যে ক্যান্ডেলটা এইটার একদম উপরে যে পয়েন্টটা সেটা ক্লোজিং পয়েন্টটা হচ্ছে আমার একটা লেভেল, হুম ঠিক আছে? হুম তো যেহেতু যে বাইরে হিসেবে বলতেছি, যেহেতু লেভেলটা ব্রেকআউট হয়েছে, ঠিক আছে, এরপরে উপরে আরেকটা লেভেল আছে, এই যে এই লেভেলটা, জি হ্যাঁ, এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট আবার ডাউনে চলে যেতে পারে, যেহেতু বেশিরভাগ ক্যান্ডেলগুলো আমরা এখান থেকে ডাউনে মুভ দেখতেছি। হুম আর যদি ওকে আমি ওইগুলো হিসাব না করি তাহলে অ্যাঙ্গেল প্রিন্ট আমার হয় লেভেল থেকে, তাহলে হচ্ছে আমার ক্যান্ডেল আপে যাবে। আমি আমি হইলে এই জায়গায় রিট্রেসমেন্ট দেখতাম আগে, এই উপরে দেন একটা রাউন্ড নাম্বার আছে, এই হিসাবটা তো ওই জায়গা করে। থেকে রিট্রেসমেন্ট নিয়ে তারপর আইতে পারে নিচের দিকে। এখানে যেহেতু একটা লেভেল আছে, হ্যাঁ, হুম তো এখান থেকে রিজেকশন নিয়ে নিচে নামতে পারে, আবার হচ্ছে যে অ্যাঙ্গেল প্রিন্টের কারণে উপরে চলে যেতে পারবে। এই যে আর এই এখানে ক্যান্ডেলটা উপরে যাবে না ভাই, সম্ভাবনা কম। এইখানে একটা লেভেল ব্রেকআউট হয়েছে, এই লেভেলটা থেকে রিজেকশন নিয়ে মার্কেট ডাউনে চলে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, তারপর নেক্সট বলেন। এগুলো একটু ক্লিয়ার করে দেন, এই যে এক্সট্রা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ এখন ঠিক আছে। জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা জাস্ট একটা মিনিট, আমি একটু হচ্ছি, একটা মিনিট। হ্যাঁ এখন এখন বলেন, বলেন নেক্সট অ্যানালিস্টিকটা কি হবে, একজন একজন করে বলবেন ভাই, আমি করতেছি। হ্যাঁ আমি নাম ধরে ধরে বলবো যখন, তখন বলবেন। হ্যাঁ জি ভাই আচ্ছা প্রথম হইতেছে এখানে হায়ারের জন্য আমি বলতে, আচ্ছা ঠিক আছে আমি একজন একজন করে বলি, ওইটাই ভালো হবে। আচ্ছা রহিম ভাই বলেন। ভাই এখানে মনে করেন আমি একটা, জি যেহেতু হালকা পাতলা একটা ডাউন ট্রেন্ড তৈরি করছে, হুম রেঞ্জিং মার্কেট হোক, হুম ভাই কার নাম বলছেন আগে বলেন। আপনার নামই বলছি ভাই, আপনি বলতে থাকেন। ভাই আচ্ছা আচ্ছা, তাহলে আমি বলি, মনে করেন এখানে যেহেতু মার্কেটটা রেঞ্জিং মার্কেট হইতে পারে, বাট এখানে মনে করেন দেখেন এখানে হালকা পাতলা একটা ডাউন ট্রেন্ড তৈরি করছে, যেহেতু ডাউন ট্রেন্ডে একটা আমার একটা বুলিশ অ্যাঙ্গেল পিন হইছে, তারপর আবার দেখেন এখানে একটা আবার লেভেল আছে উপরে, জি যেহেতু লেভেল আছে এই লেভেলটা, আর এখানে আবার একটা বুলিশ ক্যান্ডেলস্টিকের একটা লেভেল আছে, হুম, এনগালফিং এর আগের যে ইয়াটা বুলিশ ক্যান্ডেলস্টিকটা, জি এটার একটা লেভেল আছে, যেহেতু এখানে লেভেল দুইটা হয়ে গেছে, সেখানে আমি আপাতত ট্রেড নেওয়া থেকে বিরত থাকতাম, আচ্ছা এরপরের ক্যান্ডেলস্টিকটাতে ট্রেড নিতাম। ওকে ওকে ঠিক আছে, তারপর নেক্সট রাইহান ভাই বলছেনই তো আপনি, না? হ্যালো, আমি আমি আবার বলি ভাই, বলেন বলেন। ডিসিশন চেঞ্জ করুক। হ্যাঁ ভাই, ভাই হ্যাঁ বলেন। এখানে এই যে ভাই আপনি আরেকটা জিনিস শিখতেছিলেন হচ্ছে যে এখানে তো এই ক্যান্ডেলটা তো এখানে তো একটা লেভেল আছে, মাসবি এখানে একটু গ্যাপ ডাউন হচ্ছে না ভাই? এই গ্যাপ ডাউনও কিন্তু একটা লেভেল আপনি বলছিলেন, গ্যাপ ডাউনে এখানে লেভেল ধরতে বলছিলেন জি আপনি, এবং কি স্ট্রং অ্যাসেনাল লেভেল বলছিলেন। জি স্ট্রং অ্যাসেনাল লেভেল যদি হয়ে থাকে এটা, তাহলে হচ্ছে এখানে এই ক্যান্ডেলের এখানে একটা আমার লেভেল আছে, দুইটা লেভেল ব্রেকআউট, প্রথম লেভেলটা ব্রেকআউট হয়েছে, দ্বিতীয় লেভেলটা থেকে ভাই আমার সেলার্স অ্যাক্টিভ হবে। অর্থাৎ আপনি এখান থেকে লোয়ারের জন্য ট্রেড নেবেন। ওকে ঠিক আছে, তারপর নেক্সট কাব্য ভাই। ভাই আমার বলার মতো কিছু না, কারণ অ্যাকচুয়ালি আমি জাস্ট শিখতেছি, ঠিক আছে, কারণ আমি এরকম মানে সবগুলো পয়েন্ট আমার কমপ্লিট করে দিচ্ছেন। তার মানে আপনি ভাই রায়হান ভাই লজিকটা আমার সাথে একবারে পুরোপুরি মিলে গেছে, বুঝছেন ভাই? ওকে রায়হান ভাই যে লজিকটা বলছেন আমি এটা বলতে চাইতেছি, সেম আমি কি নিতাম, সাথে সাথে নিতে পারতেছি না, সিদ্ধান্ত আসে আর 2-3 মিনিট আগে ক্যান্ডেল বই বই দেখার পরে। আচ্ছা তারপর রিফাত ভাই। ভাই আমরা আসলে দ্বিতীয় ক্লাসে আমি ডাইরেক্টলি ভাই লোয়ারের জন্য নিয়ে নিতাম। ভাই হ্যাঁ। আমরা দ্বিতীয় ক্লাসে কিন্তু দুইটা একটা দ্বিতীয় যে ক্লাসটা হয়েছে একটা একটা ডোজির উপরে শিখছি, আর একটা স্ট্রং একটা ক্যান্ডেলের উপরে কিভাবে লেভেলটা আনা যায় ওইটার উপরে শিখছি। তো এই ক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল বড় একটা স্ট্রং লেভেল। তো সেই ক্ষেত্রে রায়হান ভাইয়ের যে লজিকটা দিবেন এটা 100% কাজ করবে। গ্যাপ ডাউনের মাঝখানে একটা লেভেল, আর গ্যাপ ডাউনের মাঝখানে ওইটা ভাই এরকম বলা আমিও সেম এটাই। এটাই দেখেন আগে রেড ক্যান্ডেলটা থেকে পরে গ্রিন ক্যান্ডেলটা কিন্তু বড়, মানে তারপর এই বায়ার থেকে সেলেস কিন্তু বড়, এটা দেন হুম মার্ক কইতেছি।
এই যে এই গ্রিন ক্যান্ডেলটা। আর সাধারণত অ্যাঙ্গেল ফিনলে রিট্রেসমেন্ট ক্যান্ডেল লিস্ট দেখে তারপরে হায়ারের জন্য ট্রেড নিতাম আসলে, কিন্তু উপরে দেন একটা রাউন্ড নাম্বার আছে, জি ঠিক আছে, ওই জায়গা থেকে রিজেকশন নিয়ে মার্কেটে নিচে যাওয়ার সম্ভাবনা বেশি ভাই, বেশি, প্রায় 7 থেকে 80%। কেউ কি হায়ারের জন্য নেবেন? কেউ কি হায়ারের জন্য নেবেন? হ্যাঁ আমি নিব হায়ারের জন্য। হ্যাঁ আপনি বলছেন মনে হয় না জাভেদ ভাই? ওকে, আর কেউ? আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নাই। আমি তাহলে বলতেছি, আপনারা অনেক ধরনের অনেক কিছুই বললেন, বাট আপনার কিছু কিছু জিনিস আছে, অনেকের অ্যানালাইসিস অনেক ভালো হচ্ছে, আবার কিছু কিছু জিনিস মিস্টেক করে দিতেছে, মানে অনেক কিছু মাথায় আসতেছে না আপনাদের। এখানে যে আমি কালকের ক্লাসে আলোচনা করছি, কালকের ক্লাসেই তো আলোচনা করলাম 5টা শিওর শট, এখানে কি সেরকম কোনো ঘটনা ঘটছে দেখেন তো? ব্রেকআউট, এগেইন ব্রেকআউট, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ার, এরকম স্ট্র্যাটেজি আমি কালকে বলছি না, আলোচনা করছি না? এখানে দেখেন তো এটা করছে কিনা। প্রথমে লেভেল ব্রেকআউট হয়েছে, এগেইন বায়ার্স দিয়ে ওই লেভেল ব্রেকআউট হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে যাবে, প্রথম এই লজিক। তারপরে এটা হচ্ছে আমাদের 50% লেভেল, এটা হচ্ছে আমাদের একটা এসএনআর লেভেল, আর উপরে রাউন্ড নাম্বার যেহেতু আমরা কনফার্ম হলাম, অর্থাৎ এইখানে আশেপাশে একটা এসএনআর লেভেল আছে, এসএনআর লেভেল আছে। আমরা ওভারঅল মার্কেটটা যদি খেয়াল করি তাহলে ট্রেন্ড ডাউনের দিকে মুভ করতেছে, একটা সেলার এন্ট্রি পয়েন্ট থেকে আরেকটা সেলার এন্ট্রি পয়েন্ট নিচে, তো ডাউনের দিকে মুভ করতেছে। আর যেহেতু এটা উপরে এসএনআর লেভেল প্লাস আমাদের একটা শিওর শর্টের সাথে ম্যাচ করছে, যে প্রথমে ব্রেকআউট, এগেইন ব্রেকআউট, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ার, সো আমরা ইজিলি লোয়ারের জন্য ট্রেড নিতে পারি। এখানে হায়ারে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সম্ভাবনা আছে বলতে কি, অনলি ওয়ান, একটা সম্ভাবনা, সেটা হচ্ছে স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক। ভাই জি, এই যে গ্যাপ ডাউনের এখানে লেভেল, হ্যাঁ গ্যাপ ডাউনের এখানেও লেভেল আছে, এটাও তো ঠিক। আমি তো বললাম যে যেহেতু এখানে গ্যাপ ডাউন হয়েছে, এইখানে আমাদের 50% লেভেল প্লাস উপরে রাউন্ড নাম্বার, অর্থাৎ এইটুকু জায়গার ভিতরে যে কোনো একটা জায়গায় লেভেল আছে, মানে স্ট্রং একটা জায়গা আছে যেখান থেকে বারবার মার্কেট রিভার্স করতেছে। দেখেন প্রিভিয়াসতেও কিন্তু সেম জিনিসটাই ঘটছে, এই যে এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে রিজেকশন নিতেছে, এখান থেকে রিজেকশন নিতেছে, যে এই যে দেখেন এই 4-5টা জায়গা থেকে রিজেকশন হয়েছে। প্রিভিয়াসলি আমরা চেক করলে আরো হয়তো বা পাবো। তো সবকিছু মিলে আমরা দেখতেছি যে এখানে একটা লেভেল আছে, সো নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে যাবে। আর প্রথম কথা হচ্ছে, আমরা তো প্রথম একটা জিনিস, এই জিনিসটা কেউ বলেন নাই, একজনও বলেন নাই, ব্রেকআউট, এগেইন ব্রেকআউট, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ার, এটা কেউ বলেন নাই, এটা কেউ বলেন নাই। ওকে ভাই ওইটা দেখেছেন তো, ওটা রিপ্লাই করে তাই বলতে পারি। এই যে নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ার, তো আপনার প্রত্যেকটা লজিক আপনার মাথার ভিতরে রাখতে হবে ভাই। আপনি যখন মাথায় নিয়ে করবেন কাজ, তখন মানে হবে, একটা যদি আপনি ছুটে যায় আর একটা ধরে, রিপ্লাই করে নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই ভাই, মিস্টেক হবে, মিস্টেক হলে আপনি শিখতে পারবেন। যেমন এখানে দেখেন নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে চলে আসছে, তার মধ্যে প্রত্যেকটা লজিক কিন্তু কাজ করছে। প্রথম কথা হচ্ছে এটা কিন্তু অনেক ইফেক্টিভ, ব্রেকআউট, এগেইন ব্রেকআউট, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ার। ওকে, তো আচ্ছা এটা বাদ দেই, এই পরে ক্যান্ডেলস্টিকটা অ্যানালাইসিস নাই এখানে, আমি নেক্সট ক্যান্ডেলস্টিকে যাচ্ছি। ওকে, এখন বলেন নেক্সট ক্যান্ডেলস্টিক কোন দিকে যাবে? এইখানে, এই ক্যান্ডেলস্টিকের পরে আপে যাবে নাকি লোয়ারে যাবে? এটা ভাই আপে যাবে। আচ্ছা রায়হান ভাই বলেন কেন আপে যাবে? এখানে আপে যাবে হচ্ছে বলতেছি আমি, আপে যাওয়ার কারণ হচ্ছে ভাই প্রিভিয়াস আমার লেভেল হচ্ছে এখানে ভাই, এখানে আপে যাবে, আবার এখান থেকে রিজেকশন নিয়ে আবার ভাই, আর প্রিভিয়াস আমি যদি খেয়াল করি তাহলে এটা ট্রেন লাইনের মতো ভাই, মার্কেট আপ ট্রেন চলতেছে। ওকে ঠিক আছে, আর এখান থেকে
আপ ট্রেন্ড চলতেছে এখানে, এইখান থেকে আমি ড্র করতেছি, এই লেভেলটা কিন্তু ভাই ব্রেকআউট হয়েছে। লেভেলটা ব্রেকআউট হওয়ার পরে ভাই এখানে রিট্রেসমেন্ট ক্যান্ডেল না, এখানে গ্রিন হয়েছে। গ্রিন হওয়ার পরে এখানে একটা এই যে ডোজি হয় নাই, রেড একটা ক্যান্ডেল হয়েছে। রেড ক্যান্ডেল হওয়ার পরে মনে করেন আমার একটা এখানে কন্টিনিউশন সাইন আসছে। কন্টিনিউশন সাইন যেহেতু আসছে এখানে গ্যাপ আছে, আরো এখানে একটা ক্যান্ডেল হতে পারে। জি, গ্রিন ক্যান্ডেলস্টিক হবে। মার্কেট আপ, তারপরে জাভেদ ভাই বলেন। আচ্ছা আমি প্রথমে একটা প্যাটার্ন দেখিয়ে আসি, তারপরে একটু বলেন, একটু আমি একটা প্যাটার্ন দেখাই তারপরে বলেন। আমি এই প্যাটার্নটা হয়তো আপনাদের দেখাই নেই, ওয়েট। ওকে, আমরা এই প্যাটার্নগুলোর সাথে পরিচিত, যেমন ডাবল টপ, ডাবল বটম, হিডেন এন্ড শোল্ডার, তারপর ইনভাইট হিডেন এন্ড শোল্ডার। এই চারটা প্যাটার্ন সম্পর্কে কিন্তু আমরা পরিচিত, কিন্তু এই রিসিং এবং ফিলিং এই প্যাটার্ন, ফেলিং এই প্যাটার্নটার সাথে আমরা পরিচিত না কিন্তু। জি ভাই, আপনি যদি একটু খেয়াল করেন, এই রিসিং প্যাটার্নটা হয় আপ ট্রেন্ড মার্কেট, অর্থাৎ সেলার্স এবং বায়ার্স এন্ট্রি পয়েন্টটা কাছাকাছি হইতে থাকে। তারপরে একটা সময় যদি ব্রেকআউট হয় তখন এটা নিচের দিকে মুভ করে, অর্থাৎ এটা রিভার্সাল সাইন। যদি যখন ব্রেকআউট হয়ে যায় তখন নিচের দিকে যাইতে থাকে। আবার এটা দেখেন ফেলিং প্যাটার্ন, ডাউন ট্রেন্ড থাকে, বাট অলওয়েজ বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্টটা কাছাকাছি হইতে এক সময় গিয়ে এত কাছাকাছি হয়ে যায় যে উপরের দিকে ব্রেকআউট হয়ে যায়। ব্রেকআউট হওয়ার সাথে সাথে এখান থেকে রিট্রেস দিয়ে মার্কেটটা উপরের দিকে যেতে থাকে। তো আপনি যদি একটু খেয়াল করেন, আমাদের এই মুহূর্তে যে প্যাটার্নটা দেখতেছিলাম ওই প্যাটার্নের সাথে এটার একটা মিল আছে, আপনি খেয়াল করলে বুঝতে পারবেন। দেখেন এটা হইতেছে আমাদের বায়ার্স এন্ট্রি পয়েন্ট এবং এটা হইতেছে আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্ট। সেলার্স এন্ট্রি পয়েন্ট। তো আমি এই অ্যানালাইসিসটা আমি বলে দিই, যেহেতু এই প্যাটার্নটা সম্পর্কে আপনার ধারণা ছিল না, তো যার ফলে আমি আপনারা একটা জিনিস এখানে মিস্টেক করতেছেন, মানে রায়হান ভাইয়ের যে অ্যানালাইসিস ছিল সেটা হচ্ছে আমরা লেভেল ধরতেছি এইখানে, বাট এখান থেকে যদি আপনি এন্ট্রি পয়েন্টটা খেয়াল করি তাহলে আমাদের এন্ট্রি পয়েন্টটা কোন জায়গায়, এই সেলার্স এন্ট্রি পয়েন্ট টু এই সেলার্স এন্ট্রি পয়েন্ট, আমাদের ক্যান্ডেল স্টিকটা টাচ করছে আমাদের এন্ট্রি পয়েন্টে, অর্থাৎ সেলার্স এন্ট্রি পয়েন্টে। তো যেহেতু স্পিনিং টপ ক্যান্ডেল স্টিক সেলার্স এন্ট্রি পয়েন্টে টাচ করছে, নেক্সট ক্যান্ডেল স্টিক লোয়ারে যাবে। ওকে, তো আমরা নেক্সট দেখি যে আসলে ক্যান্ডেল স্টিকটা রেড হয়েছে কিনা। ভাই এটা আমি বলতে চাইছিলাম। আচ্ছা বলতে চাইলে তো হবে না, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভাই, এখন বলেন নেক্সট ক্যান্ডেল স্টিকটা কোথায় যাবে। এর পরের ক্যান্ডেল স্টিক, এই রেড ক্যান্ডেল স্টিকের পরের ক্যান্ডেল স্টিক কোন দিকে যাবে, হায়ারে যাবে নাকি লোয়ারে যাবে? প্রথমে রায়হান জাভেদ ভাই বলেন। জি বলেন, এখান থেকে লোয়ারে নাকি হায়ারে? লোয়ারে যাবে। ওকে, কেন লোয়ারে যাবে? কারণ আমার বায়ার এখন মার্কেটটা একটু ডাউন ট্রেন্ড ফলো করতেছে। আমার কাছে তো ভাই এটা আপ ট্রেন্ড মনে হচ্ছে। না, মার্কেটটা এখন তো সেলার্স লেভেল। বলেন নেক্সট ক্যান্ডেলস্টিক কেন লোয়ারে নেবেন? কারণ আচ্ছা কেন লোয়ারে যাবে? কারণ কি এখানে ভাই আরেকটা গ্যাপ আছে ভাই, দেখি যে রাউন্ড নাম্বারটা আমি পাতে ঠিক পয়েন্ট। আমি যদি খুব বেশি মিস্টেক না করে থাকি তাহলে আপনি এখন বর্তমানে একটু আগে যা বলছেন সেই হিসেবে এটা ব্রেকআউট হবে ভাই। ব্রেকআউট হবে বলতে কি মানে উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে? মানে হচ্ছে এটা আপের দিকে যাবে ভাই।
আপের দিকে যাবে। একটু আগে যে একটা ক্যান্ডেলের কথা বলছি, লোয়ারে যাবে, আমি একটু বলি। জি বলেন। বলেন। রাউন্ড নাম্বার এটা হচ্ছে আমাদের আমি প্রথমে ড্র করে দেই, তারপরে বলেন। এটা হচ্ছে আমাদের বায়ার সেন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সেলার সেন্ট্রি পয়েন্ট। এখন বলেন নেক্সট ক্যান্ডেলস্টিকটা কোন দিকে যাবে? আমাদের এইখানে একটা লেভেল আছে। জি ভাই একবার এই সর্বশেষ গ্রিন যে স্ট্রং গ্রিন লেভেলটা আছে ওটা এই একটা এসনাল লেভেল না কিন্তু এটা বেদর ভাই। কোনটা ভাই? ভাই কথার ভিতরে কথা কইলে কথা কমো কেমনে ভাই, আপনারা কোন? সরি একজন একটু শেষ করে। আচ্ছা একজন বলেন ভাই। বলেন, আপনিই বলেন। না আপনি বলেন ভাই। সজল ভাই বলেন, আপনি বলেন। ভাই এখানে এই যে একটা লেভেল আছে হুম পরবর্তীতে, আর এইখান থেকে রিজেকশন মানে এই উপরের যে লেভেলটা আছে এখান থেকে রিজেকশন নিয়ে নিচে আসছে, আইসা এই লেভেলটা ব্রেকআউট দিচ্ছে এবং এই ব্রেকআউট ফেক ব্রেকআউট এর ভিতরে পড়ে না। এটা 30% এর ভিতরে যে বলছেন যে 30% নিচে যাবে, এইটা সেই ক্ষেত্রে নিচে চলে যাবে। মানে আরো নিচে একটা গ্যাপ আছে। আমাদের কথা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট এখানে হচ্ছে কোনো এটা, রিজেকশনও নাই নিচে। আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা। এটা হচ্ছে একটা সেলার্স ক্যান্ডেলস্টিক, স্ট্রং সেলার্স ক্যান্ডেলস্টিক, আর এটা লোয়ার লো তৈরি করছে। অর্থাৎ বায়ার্স হচ্ছে এইখানে আর এইখানে আমাদের এন্ট্রি পয়েন্টে। তো যেহেতু গ্যাপ আছে স্টিল একটা রেড ক্যান্ডেলস্টিক হওয়ার, সো নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি লোয়ারে নেবেন। এরকমই তো? জি জি আচ্ছা জি ভাই, এটা একটা প্যাটার্ন কথা হলো বলছিলেন। গ্যাপ, দ্বিতীয়ত হলো সেলার্স থেকে সেলার্স রেঞ্জ পয়েন্ট থেকে একটা সেলার্স হইছে নেক্সট, ওইটা একটা স্ট্রং সেলার্স এর ভিতরে পরে একটা গ্যাপ আছে, বায়ার্স এর লেভেলও হিট করে নাই, এখানেও একটা গ্যাপ আছে, দুইটা গ্যাপ মিলে এখানে একটা সেলার্স এর ক্যান্ডেল আসার সম্ভাবনাটাই বেশি 90%। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কেউ কি হায়ারে নেবেন? আমি তো বললাম ভাই। আপনি হায়ারে নেবেন বিকজ কারণটা বলতে হবে। কারণটা হচ্ছে ভাই যে আপনি একটু আগে যে প্যাটার্নটা দেখাইছিলেন, যে সেই প্যাটার্ন হিসেবে তো আমাদের লেভেল একদম কাছাকাছি হয়ে যাচ্ছে। এই যে এখানেও একটা প্রিভিয়াস লেভেল আছে। এইখানে আপনি যদি খেয়াল করেন প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে টাচ করতেছে, কিন্তু টাচ করতেছে না। তো এটার সাথে এটার কোনো ম্যাচ নেই, আপনি যেটা বললেন এই মুহূর্তে। আচ্ছা তাহলে ফিক্সারটা আছে। ওকে ঠিক আছে, আমি দেখতেছি। এটা আমি আগে আলোচনা করার দরকার ছিল, যেহেতু এটা আসলে ফরেক্সে বেশি কাজ করে, মানে ফরেক্স চার্টে, যার জন্য আমি আলোচনা করি নাই। তারপরেও অনেক সময় বাইনারিতে দেখা যায়। তো যে এখানে আমরা দেখতেছি ওরকম একটা প্যাটার্ন। তো এখানে দেখেন, যেহেতু এই যে আমরা যদি এই লেভেলটাও ধরি তাও গ্যাপ আছে, বাট অ্যাকচুয়াল লেভেল হইতেছে এই যে এন্ট্রি পয়েন্ট, বায়ার্স এন্ট্রি পয়েন্ট, বায়ার্স এন্ট্রি পয়েন্ট, দুইটা এন্ট্রি পয়েন্ট আমরা ড্র করে যদি নেক্সট এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইখানে। তো এখান থেকে সেলার্স এন্ট্রি পয়েন্ট থেকে মার্কেট সেলার্স অ্যাক্টিভ হয়েছে, আর এদিক থেকে যদি খেয়াল করি রেসিং ওই যে প্যাটার্নটা আছে ওই প্যাটার্নটা হইতেছে। তো অর্থাৎ এই প্যাটার্নটা হওয়ার চান্স আছে, দ্যাটস ওয়াই নেক্সট ক্যান্ডেলস্টিক নিচে আসবে। মানে এখানে যেহেতু সেলার্সের প্রেশারটা বেশি, সেলার্স ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে সেলার্স লেভেল থেকে, এবং লোয়ার লো তৈরি করছে, এবং স্টিল একটা গ্যাপ আছে, দ্যাটস ওয়াই নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে যাবে। এখানে ভাই ইভিনিং স্টার মতন প্যাটার্ন তৈরি করতেছে, তো মানে পারফেক্ট হয় নাই, বাট ইভিনিং স্টার মতন হইতেছিল আর কি। হ্যাঁ এই জিনিসটা খেয়াল করলে আরো বুঝতে ভালোভাবে, মানে যে এখানে এই চারটা ক্যান্ডেলস্টিক দ্বারা ইভিনিং স্টার প্যাটার্ন তৈরি হয়েছে। মানে নেকলাইন ব্রেকআউট দিছে, সেক্ষেত্রে ভাই এখানে লোয়ারে আসবে বেশি, মানে বেশিরভাগ টাইম লোয়ারে আসবে। এখন আপনি চাইলে রিট্রেসমেন্ট রিজেকশনের জন্য ওয়েট করতে পারেন। জি নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে। ওকে দেখি, আসলে আমার কথা যে সঠিক হবে এমনটা না, এমন আপনার হতেও পারে। দেখি নেক্সট ক্যান্ডেলস্টিক আসলে কি হয়েছে। নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে চলে আসছিল, এই যে। এখন বলেন এই গ্রিন ক্যান্ডেলস্টিকের পরের ক্যান্ডেলস্টিক কোথায় যাবে? আপে যাবে নাকি ডাউনে যাবে?
রায়হান ভাই আগে বলেন। কি বলতাম ভাই, ভাই এই প্রথম হচ্ছে আগের মতোই সেম অবস্থা। আমি অ্যাঙ্গেল পিন ধরি, ঠিক আছে, হ্যাঁ তাহলে হচ্ছে অ্যাঙ্গেল পিন যদি ধরি তাহলে আমার এইটা একটা, যদি অ্যাঙ্গেল পিন হয় নাই, হ্যাঁ, এইটা ব্রেকআউট হয়েছে, এরপরে হচ্ছে এই যে এখানে একটা লেভেল আছে, ঠিক আছে, এই লেভেলে এসে লেভেল থেকে রিজেকশন নিয়ে ক্লোজ হয়েছে, এই ক্ষেত্রে আমার আবার ডাউনে যাবে। ওকে, ডাউনে যাবে। তারপর আর আরেকটা বিষয় হচ্ছে ভাই, এখানে আমি যদি এইটা ভাবে ড্র করি তাহলে এটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট সম্ভবত, হুম এন্ট্রি পয়েন্ট থেকে মার্কেট ডাউনে যাবে। ওকে, তারপরে হচ্ছে তারপরে যে আছেন নিশার উদ্দিন, ওই ভাই বলেন। ভাই আমি রাহিম ভাইয়ের সাথে একমত, এরপরেও আপনি বিষয়টা একটু ক্লিয়ার করে দিবেন। আচ্ছা, রায়হান ভাইয়ের সাথে একমত আপনি, আচ্ছা ঠিক আছে। তারপরে রবিউল ভাই। জি ভাই, এখানে আমি লোয়ার নিতাম ভাই, কারণ ওখানে আমার ট্রেন লাইন ড্র করলে ভাই পারফেক্ট লেভেলে হিট করতে ভাই। আচ্ছা আচ্ছা, আর আপনার এই লোয়ার নিতাম ভাই, ঠিক আছে ঠিক আছে। আর ওইখানে একটা লেভেল আছে। মিঠু ভাই জি ভাই, বলেন, আপনি কিসে নেবেন, হায়ারে নেবেন নাকি লোয়ারে নেবেন? আমি হায়ারের জন্য কেন হায়ারে নেবেন? যে ওই কিন্তু ভাই নিচে থেকে ট্রেন লাইনে ডক করেছেন এই দিকটা, এই যে এই জায়গা থেকে। আচ্ছা, ব্রেকআউট হওয়ার চান্স আছে রেঞ্জিং মোড। ব্রেকআউট হওয়ার চান্স আছে। আচ্ছা আচ্ছা, ব্রেকআউট হওয়ার চান্স আছে, দ্যাটস ওয়াই আপনি হায়ারে নেবেন। জি ওকে, ঠিক আছে, সমস্যা আমি নেই। বলি বলেন ভাই, বলেন রিফাত ভাই। এর ক্যান্ডেল কিন্তু মারুবুজি ক্যান্ডেল হইছে ভাই, মারুবুজু ক্যান্ডেল। আর দেন উপর থেকে পারফেক্ট হিট করছে, মারুবুজি ক্যান্ডেল মানে রিভার্স করে আর কি, তাইলে উপরে করছে, তাইলে মানে মারুবুজি ক্যান্ডেল রিভার্স করে আর কি, তা আমার হিসাবে এটা ডাউনে যাওয়ার কথা ছিল আর কি। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্যান্ডেলস্টিক ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে আপনার অনুযায়ী। আচ্ছা, তারপরে আর মারুবুজি তারপরে ভাই বলেন। তারপরে কি আছেন? আর মোটামুটি সবাই মিউট করে ভাই। আচ্ছা, তিতাম ভাই। ভাই এখানে লেভেলে তো সেলার এন্ট্রি পয়েন্টে রয়েছে, কিন্তু উপরে তো সেলার এন্ট্রি পয়েন্ট উপরেও আছে, গ্রিন ক্যান্ডেলের উপরে তো আমরা সেলার এন্ট্রি পয়েন্ট ধরবো, ওটা ওখান থেকে গ্রিন ক্যান্ডেলটা আছে বামে, যেটা একটা প্রেসার দিচ্ছে উপর থেকে, তাহলে উপরে ওই পর্যন্ত যাওয়ার কথা পরবর্তী ক্যান্ডেল আমার হিসেবে। মানে যেহেতু বামে সেলার পয়েন্টও গ্যাপ রয়েছে, পুরো করিনি, ওকে, এই হিসেবে আমার হিসেবে তাই ক্যান্ডেল উপরে যেতে পারে। আচ্ছা ওকে, ঠিক আছে। তারপরে জাভেদ ভাই। এখানে মনে ভাই আমি তো এটা লোয়ারের হিসাব করতেছি। লোয়ারের হিসাব? আচ্ছা, কিভাবে লোয়ারে যাবে, কেন? কারণ আমার এই ইয়েটা তো কি বলে, ফার্স্ট হলো যে আমি তো লেভেলটা দেখতেছি হলো যে সেলার্স লেভেল, আর এখানে যে আমার যে ইয়েটা ট্রেন্ড লাইনটা ড্র করা হয়েছে, ওখানে কিন্তু লাইনটা আমার ব্রেকআউট দেয় নাই, ওই পুরো একটু ব্রেকআউট দিতে, যার জন্য এটা লোয়ারে যাবে। ওকে, ঠিক আছে। তারপর আরেক ভাই বলতেছিলেন, বলেন ভাই। আমি বলতেছি যে এখানে মনে করেন যে আমি সর্বপ্রথম এখানে যেহেতু মার্কেটে রেঞ্জিং মোডে চলতেছে, তারপর আমি লক্ষ্য করতাম যেহেতু দেখেন এখানে একটা আস্তে আস্তে মার্কেটটা উপরে যাওয়ার চেষ্টা করতেছে, তার মানে আপ ট্রেন্ডের দিকে ঝুঁকতেছে, সেহেতু আমি আপে নেওয়ার চেষ্টা করতাম। দেখেন এখানে আপনি যেহেতু উপরে একটা ট্রেন লাইন দিয়ে একটা ইয়ে আঁকছেন, এই লাইনটা ব্রেকআউট দেওয়ার চান্স আছে, যেহেতু উপর থেকে ইয়াটা হইব, স্টার্ট হইব, তো আপে যাওয়ার চান্স আছে, আপের জন্য আমি ট্রেড নিতাম এখানে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি লোয়ার ট্রেড নিতাম। ঠিক আছে ভাই, বুঝতে পারলাম। আসলে সবার অ্যানালাইসিসই ঠিক আছে, সব খুব ভালো অ্যানালাইসিস করছেন। এখন আমি বলি নাকি? জি ভাই বলেন ভাই। ওকে, বারবার আমার এক কথাই বলতে হয় যে আমরা সেলার্স এন্ট্রি পয়েন্টে সেলার্স এর জন্য ট্রেড নিব অলওয়েজ, বায়ার্স এন্ট্রি পয়েন্টে বায়ার্স এর জন্য ট্রেড নিব। আপনি যদি খেয়াল করেন, এখন মার্কেট গিয়ে টাচ করছে সেলার্স এন্ট্রি পয়েন্টে,
আমি কেন আমাদের কিছু পার্সেন্টেজ চান্স আছে মার্কেটটা উপরে যাওয়ার, আমি চান্সটাও বলে দেই। সেটা হইতেছে এই একটা বুলিশ ক্যান্ডেলস্টিক, স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক, দ্যাটস ওয়াই মার্কেট উপরে যাইতে পারে, চান্স আছে ব্রেকআউট হয়ে যাওয়ার। বাট টাচ করছে কোন জায়গায়? সেলার্স এন্ট্রি পয়েন্টে। তো সেলার্স ওই জায়গায়, সেলার্স ধরেন আপনার এরিয়ায় ক্ষমতাকার আপনার, অন্য কেউ এসে ক্ষমতা দেখাইলে ওটা তো মানবেন না আপনি। তো এখানে সেলার্স এরিয়ায় সেলার্সের শক্তি বেশি, ক্ষমতা বেশি, তো এখান থেকে তো সেলার্স অ্যাক্টিভ হবে। বায়ার্সেরা চেষ্টা করতেছে পাওয়ার দেখানোর, কিন্তু দেখাইতে পারতেছে না, এখানে এসে ফেল করবে, বিকজ প্রিভিয়াসলি সেলার্স ছিল স্ট্রং। তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে নিচে যাবে, যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে আমি বারবার বলছি যে পারফেক্ট যদি লেভেলে হিট করে তাহলে ওইখান থেকে অলওয়েজ, যদি সেলার্স লেভেলে গিয়ে হিট করে সেলার্স অ্যাক্টিভ হয়, বায়ার্স লেভেলে গিয়ে হিট করলে বায়ার্স অ্যাক্টিভ হয়। যদি একটু গ্যাপ থেকে হয় বা ব্রেকআউট হয় তখন গিয়ে মূলত লেভেলটাকে ব্রেকআউট দেয়, ক্লিয়ার ব্রেকআউট করে, রিট্রেসমেন্ট বা রিজেকশন নিয়ে ব্রেকআউট দেয়। আদারওয়াইজ আপনার যতবার আপনি দেখবেন বেশিরভাগ টাইম পারফেক্ট লেভেলে হিট করবে তখন গিয়ে মার্কেট উপরের দিকেই যাবে, মানে সরি উপরের দিকে না, মানে পারফেক্ট লেভেলে হিট করলে ওখান থেকে রিভার্স করবে এই মার্কেট। তো এখানে যেহেতু সেলার্স এরিয়ায় হিট করছে মার্কেট, দ্যাটস ওয়াই নেক্সট ক্যান্ডেলস্টিকে আমি লোয়ারে নিব। কেন? শুধু জাস্ট চান্সের উপরে যে মার্কেট এখানে যে বুলিশ হয়েছে এটার চান্স কত পার্সেন্ট? আমি বলবো যে 30% চান্স আছে বা 20% চান্স আছে মার্কেটটা উপরে যাওয়ার, আর 80% চান্সই হচ্ছে মার্কেট নিচে যাওয়ার, যেহেতু সেলার সেন্ট্রি পয়েন্ট। তো আমি 80% যেদিকে সেদিকেই যাব, কেন আমি 20% দিকে যাব? ভাই এখানে আমার একটা কথা ছিল। বলেন ভাই নয়েজ দিয়েন না ভাই, কেউ নয়েজ দিয়েন না ভাইয়া, বলেন। আমার একটা কথা ছিল ভাই, আমি তো মনে করি ট্রেন্ড লাইন দিয়ে যদি এসএনএল লেভেল ড্র করতে চাই, তাহলে আমি মনে করি যে আমি আগে দেখি যে এই একটা মোমেন্টাম থেকে আরেকটা মোমেন্টামে আমি ট্রেন্ড লাইন ড্র করি। তো আমি কি একটা মোমেন্টাম থেকে কি আরেকটা ইয়াতে কি ড্র করতে হলে কি আমি কি শুধু একটা ক্যান্ডেল দিয়ে ড্র? আমি এজন্যই আমি এই জিনিসটা আসবে বিদায় কিন্তু আমি এই রেসিং এবং ফিলিং প্যাটার্নটা দেখাইছি, কারণ আমাদের মার্কেটটা এখন এইরকম প্যাটার্ন তৈরি করতেছে মার্কেটে, একটা ছোট এরিয়ার ভিতরে, যে একটা ছোট এরিয়ার ভিতরে এরকম ভাবে কিন্তু চলাচল করতেছে। খেয়াল করেন, আমি যদি এইখানে দেখাই আপনারে, এই জন্য এই লেভেলটা আমি দেখালাম, কারণ আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে একটা মোমেন্টাম স্টার্টিং পয়েন্ট থেকে আরেকটা মোমেন্টাম স্টার্টিং পয়েন্ট আমরা ট্রেড নিব, এই করব, ট্রেন্ড লাইন ড্র করব। তো কিন্তু এইখানে কিন্তু ওই জিনিসটা ঘটে নাই, আমাদের ঘটছে কি মার্কেট উপরে যাচ্ছে নিচে আসতেছে, দেন এগেইন উপরে যাচ্ছে নিচে আসতেছে, আস্তে আস্তে কিন্তু জিনিসটা ছোট হয়ে আসতেছে। আপনি খেয়াল করেন, হয়তোবা পরবর্তীতে এখান থেকে এইদিকে যদি ব্রেকআউট করে মার্কেটটা এখান থেকে উপরে চলে যাবে, আর যদি এখান থেকে এদিকে ব্রেকআউট করে তাহলে এখান থেকে মার্কেট নিচের দিকে চলে যাবে। সো এরকম সিচুয়েশন, যেহেতু এটা মার্কেটটা ওই একটা প্যাটার্নের অনুযায়ী চলতেছে, সো যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না হচ্ছে, রিট্রেসমেন্ট না দেখতেছি, ততক্ষণ পর্যন্ত আমরা এই লেভেলগুলোতেই বিশেষ করে ট্রেড নিব। ওকে, আসলে দেখা যাক নেক্সট ক্যান্ডেলস্টিক আসলে কি হয়েছিল। নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে চলে আসছে, এখন বলেন তারপরে ক্যান্ডেলস্টিকে কি নেবেন? লোয়ারে নিব ভাই, কারণ কারণ এটা ব্রেকআউট হয়েছে লোয়ারে যাবে, কিন্তু ভাই আমি এখানে লোয়ারে নিতাম না, যেহেতু আমার এটা বায়ার সেন্ট্রি পয়েন্ট। ওকে, ঠিক আছে, বায়ার সেন্ট্রি পয়েন্ট আমি সেলের জন্য ট্রেড নিতাম না ভাই। আবার এই বায়ার সেন্ট্রি পয়েন্ট যদি আমি হিসাব করি, এইটা যদি বায়ার সেন্ট্রি পয়েন্ট হিসাব করি, তাহলে ভাই এখনো মার্কেট গ্যাপ আছে। এই তো ভাই সেটার মতো হইছে নাকি? এটা হচ্ছে একটা লেভেল, যেটা আমি নাকি এইটা হচ্ছে ইউ একটা শেপের level। মতো হইছে নাকি? এটা হচ্ছে একটা ইউটার্ন level। ইউটার্নের মতো হইছে নাকি? আমি তো ইউটার্নের মতো হইছে। বলেন নেক্সট, বলেন কে এখানে হায়ারের জন্য, কে লোয়ারের জন্য নেবেন? এখানে দুইটা স্ট্র্যাটেজি আছে। একটা হচ্ছে আপনি একটু আগে যেটা দেখালেন যে মার্কেট স্লো হয়ে আসতেছে, ব্রেকআউট হলে এখান থেকে ব্রেকআউট একদম মানে নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে চলে যাবে। আরেকটা হচ্ছে আমি এখানে
সেলার এন্ট্রি পয়েন্টে বায়ার্সের জন্য ট্রেড নিতাম না। ওকে ঠিক আছে। তারপর আমার কথা হচ্ছে আপনি অ্যানালাইসিস করেন, কারণগুলো শুধু বলেন যে কি কারণগুলো আপনি যাইতে পারে হায়ারের জন্য, কি কারণে লোয়ারের জন্য নিতে পারেন। এখানে তো কারণগুলো যদি বের করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কত পার্সেন্ট চান্স আছে মার্কেট উপরে যাওয়ার, কত পার্সেন্ট চান্স আছে নিচে যাওয়ার। বলেন হায়ারে কে কে নিবেন? আমি হায়ারে নিতাম না ভাই, এখানে পরবর্তী ক্যান্ডেলের জন্য ওয়েট করতাম। আর নেওয়া তো এদের কোনো কথা নেই, কারণ কি ভাই মার্কেট এখন আপনি যেই টকে যেই ডাটা গেলেন সেটা তো অনেক ছোট হয়ে গেছে, তো এখন ব্রেকআউট দিচ্ছে, ঠিক আছে, সেহেতু মনে করেন এখন মার্কেট অনেক ভাই এটা তো দেখা যায় ছিল, ডাউনে যাবো, এখন থেকে এনগালফের মতো ডাউনে দেখা যাওয়া যায় না? শুরু করবো। আমরা যদি সেটা না জানতাম ভাই, আমরা যদি সেটা না জানতাম তাহলে কি করতাম? কিন্তু ভাই কুল ভাই, হুম যদিও মার্কেটটা কনফিউজিং, হুম তো তারপরে আমার মনে হয় যে এখানে ওয়েট করা লাগবে। আর আমার হিসাবে যদি আমি এখানে ট্রেড নিতেই হয় তাহলে এটা আপে যাবে। ওকে আমি বলি আপের জন্য নিতাম, আর নয় ট্রেড নিতাম না ভাই। কারণ আমি বলি বলেন 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 এই যে একটু আগে যে একটা ক্যান্ডেল দেখাইছিলেন না, এই যে ব্রেকআউটের পরে মানে আস্তে 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 করে ব্রেকআউটে যাবো, যেদিকে ব্রেকআউটে লোয়ারে যাবো, মানে এই ব্রেকআউটের পরে লোয়ারে যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটু হইলো ইউ শেপ প্যাটার্ন মানে ওই মেবি হইছে ইউ শেপ প্যাটার্ন মতো যেটা, এই যে ইউ শেপের মতো যেটা, আচ্ছা ঠিক আছে, তার জন্য এই যে লোয়ারে যায়, কারণ ইউ শেপ প্যাটার্ন হইলে নিচে নিচে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। হুম ভাই এটা তো এনগালফও করছে, এঙ্গেলফিং বলিস এনগালফ হচ্ছে না? আবার ভাই এই যে এই প্যাটার্নের নাম জানি কি ভাই, আমি তো প্যাটার্নের নাম ভুলে গেছি, এই জন্য এটা কথা বলতে পারতেছি না ভাই। এরকম এরকম একটা প্যাটার্ন আছে না ভাই, প্রেসিং লাইন ডব্লিউ প্যাটার্ন তো হতে পারে এখানে, এম সেই ডাবল টপ ক্ষেত্রে ভাই ডাবল টপ এম শেপ, সেই ক্ষেত্রে ভাই ডাউন হয়ে যায়। ডব্লিউ শেপ লোক ডাউনের জন্য ট্রেড নিতাম না অবশ্য। ওকে ঠিক আছে। জন্য ট্রেড নিতাম না। এখানে আমি আমি আপনার বলতেছি কি কি কারণ থাকতে পারে হায়ারে অথবা লোয়ারে যাওয়ার জন্য। এর জন্য আমি ট্রেডটা নিতাম আপের জন্য, ডাউনের জন্য। এই যাই হোক, এবার তোর ভাই বলে দে। আচ্ছা ঠিক আছে। এখানে মার্কেটটা একটু কনফিউজিং, আপনি যদি খেয়াল করেন এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। একই সাথে কতগুলা ঘটনা ঘটছে আমি দেখাইতেছি। প্রথম হইতেছে এটা আমাদের সেলার এন্ট্রি পয়েন্ট, বায়ার এন্ট্রি পয়েন্ট। তো ফাইনালি আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট দিছে। তো এখান থেকে চান্স আছে মার্কেটটা এই উপরে গিয়ে রিজেকশন নিয়ে মার্কেটটা নিচের দিকে চলে যাওয়ার, বিকজ আমরা কিন্তু একটু আগে বললাম যে যদি এরকম প্যাটার্ন তৈরি হয় তাহলে যত ব্রেকআউট যখন হবে তখন এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা উপরে যাবে। এখানে রিজেকশন নিয়ে উপরে যেতে পারে, আবার এখানে বুলিশ ক্যান্ডেলস্টিকও হয়ে যেতে পারে, বিকজ এটা প্রিভিয়াসলি বায়ার্স এন্ট্রি পয়েন্ট ছিল, বায়ার্স লেভেল ছিল। তো বায়ার্স লেভেল যেহেতু ছিল, একটা চলতেছে, একটা প্যাটার্ন চলতেছে, এগেন আরেকটা প্যাটার্ন যদি আমি খেয়াল করি এম শেপ আরেকটা প্যাটার্ন। তো সবকিছু মিলে এখান থেকে চান্স আমি বলবো যে 70% চান্স হচ্ছে মার্কেটটা নিচের দিকে চলে যাওয়ার, বিকজ আমি একটু আগে বললাম যে এই লেভেলটা যদি এরকম হয় তাহলে এখান থেকে মার্কেট ব্রেকআউট দেওয়ার পর নিচের দিকে যাওয়ার চান্সটা আছে, বাট অবশ্যই এটা রিট্রেসমেন্ট হয়। এক্ষেত্রে মার্কেটটা এখানে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক হয়, তারপরে মার্কেটটা নিচের দিকে যায়। তো ভাই রিজেকশন নিলে ভাই রিপ্লেসমেন্ট তো হয়ে যাবে। হ্যাঁ এখান থেকে রিজেকশনও নিতে পারে, রিট্রেসমেন্টও নিতে পারে, মানে ক্যান্ডেলস্টিকও হইতে পারে। জি ভাই এটাই বললাম যে ভাই কিছুই শিখি নাই এখনো। এগুলো এই ক্যান্ডেলিস্টিক জগতে, ফরেক্স জগতে বা বাইনারি আমরা যতটুকু শিখছি মনে করলাম যে ধরেন আমরা ট্রেড করবো, ঠিক আছে, উইন করতে পারবো, লসও করতে পারবো, ঠিক আছে, কিন্তু ওরকম ভাবে হয় না, ঠিক আছে, যে আমরা যখন ভাই 80% 70% যাই হয়েছে, ঠিক আছে, কিন্তু যদি সত্যিকার ধরা যায়, ঠিক আছে, কিন্তু এইসব মার্কেটে কিন্তু পুরো কনফিউজ, ঠিক আছে, মানে কোনো কিছু কাজ ভাই আমরা মার্কেটে মনে লস করে টাকা ঢালতে পারবো, এটাই আমরা এখন পর্যন্ত সব। ভাই আমার হয়ে গেছে অলরেডি, এদিনকে আমি $21 করছি, ওই ভাবছিলাম $24 করবো, একবার $21 পুরো দিয়ে দিছি মার্কেটে। এই লোভের কারণটা খুব খারাপ, লোকটা খুব খারাপ আমার। ওকে ভাই, আমরা যেখানে ছিলাম ওইখানে আসি। ওকে, তো এখানে প্রথম কথা হইতেছে আমাদের এই প্যাটার্নটা কাজ করছে, আবার এম শেপ তৈরি হয়েছে। তো এম শেপ যেহেতু তৈরি হয়েছে, এটা তো আমার একটা চান্স আছে মার্কেটটা নিচের দিকে যাওয়ার। আমাদের কয়টা কারণ বের হইতেছে, একটা হচ্ছে
আমাদের এই মুহূর্তে রেসিং প্যাটার্ন যেটা বললাম, যদি ব্রেকআউট হয় তাহলে নিচের দিকে একটা নতুন ট্রেন্ডের শুরু হয়, যদি উপরের দিকে ব্রেকআউট হয় তাহলে উপর দিকে একটা নতুন ট্রেন্ডের শুরু হয়। তো এটা এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে এম শেপ। 3 নাম্বার যদি আপনি কারণটা দেখেন হায়ারের জন্য, সেটা হইতেছে সেলার বায়ার্স এন্ট্রি পয়েন্ট। যেহেতু বায়ার্স এন্ট্রি পয়েন্টে আসছে মার্কেট, দেন নেক্সট ক্যান্ডেলস্টিক আপে যাওয়ার চান্সটা আছে। তো এখানে দুইটা কারণ আছে আমাদের মার্কেটটা নিচের দিকে যাওয়ার। একটা কারণ আমি যদি খেয়াল করি সেটা হইতেছে মার্কেটটা নিচে যাওয়ার। সো আমরা যদি ট্রেড নিতে চাই তাহলে অবশ্যই লোয়ারের জন্য নেব। এখানে লোয়ারের জন্য নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না মার্কেট, ধরেন আমাদের এটা ট্রেন্ড লাইন ছিল, তো এখানে ব্রেকআউট দিছে, এইখানে আসার পর এখান থেকে যখন রিজেকশন নিবে দেন আমরা ট্রেড নিব লোয়ারে। বিকজ প্রিভিয়াসলি এটা হচ্ছে আমাদের বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখন এখান থেকে যদি ব্রেকআউট হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে যেহেতু আমরা কনফার্মেশন পেয়ে গেছি দুইটা নিচে যাওয়ার, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে রিজেকশন। ওকে এইভাবে নিলে ঠিক আছে, এইভাবে নিলে ঠিক আছে। ওকে, তো এখানে আসলে পরবর্তী এরা নাই, তো ঠিক আছে, সমস্যা নাই। আমরা নেক্সট আরো কিছু স্ক্রিনশট আছে ওগুলো দেখতেছি। আচ্ছা তৈরিগুলো আপনি তো 2012 সাল থেকে আইকন মানে শুরু করছেন না যাত্রা? 2000 না 12 সাল কিভাবে, হয়তো 17 সাল। ভিডিও আপলোড করা শুরু করছে 2000 কত এই বছরে। ভাই আপনি এই পর্যন্ত লস কত টাকা হইছে আপনার? ভাই আমি লস নাই ভাই, প্রফিটে আছে। আমি লস করছিলাম $4000 প্লাস। কত $4000 প্লাস। সবাই লস করে, প্রথম থেকে এই লাভ করতে। $4000 প্লাস আমার লস ছিল। এটা আমি সঠিক জানি না 4000 প্লাস হবে কিনা, আরো বেশি হইতে পারে, কিন্তু আমি যতটুকু মনে হয় যে $4000 প্লাস, 5000 হইতে পারে। আচ্ছা এখন সেটা কি কন্টিনিউ ভাই না হচ্ছে গ্যাপ দিয়ে লস? গ্যাপ দিয়ে বলতে কি, আমি এমনও দিন আছে যে একদিনে আমি $2000 পর্যন্ত লস করছি। ওই যে ভাই ওই সেদিনকার মতো গায়েব মানে যেটা বলেন, ঠিক আছে, মানে যে গ্যাপ তো ভাই এটা কি আপনি শিখার আগে নাকি শিখার আগে? ভাই শিখার আগে না? জি। ওকে, তো এখন এখানে তাহলে তো আমরা কিছুই না। না ভাই, এখানে ভাই অনেক বিষয় আছে বুঝছেন, অনেকেই একদম সহজ মনে করলে চলবে না, এটা খুবই কঠিন কাজ। এবং কঠিন কাজ বলতে কি, এগুলো তো মানুষের পক্ষেই সম্ভব। সময় দিতে হবে, যথেষ্ট সময় দিতে হবে, এবং সিরিয়াস নিতে হবে। সিরিয়াস না নিলে মনে করেন যে আমি আসলাম মার্কেটে ট্রেড করলাম, কোনো কিছু শেখার চেষ্টা করলাম না, তাইলে হইলো না। আমরা কি করি কি জানেন ভাই, মানে কাজ করেছি, কাজ করার পরে জীবনে সময় দিমু, জীবনে সারাদিনে কাজ করছি 5,000 টাকা। বিলকুল ভাই, হ্যাঁ আমরা ওইরকম একটা আশা আছে যে এখান থেকে যদি মনে করেন আমাদের মানে হাত খরচে যেমন মোটামুটি চলার জন্য $5 $6 অথবা $10 যদি প্রফিটে থাকে, তাহলে হচ্ছে মনে করেন যে আমাদের প্রপারলি যে কাজটা অথবা প্রপারলি অন্য কিছু শেষ সাইডে দিয়ে এটা পিছনে লাগে থেকে প্রপারলি শিখা যায়, ওইরকম একটা পজিশন আমাদের দরকার ভাই, বুঝছেন ভাই? প্রথম কথা হচ্ছে আপনি ফলাফল সহজেই পাবেন না। আপনি একটা ভালো কাজ করতে যান, মানে যে কোনো জিনিস, আমি একটা এক্সাম্পল যদি দেই, ধরেন আপনি পরিশ্রম, আপনি ধরেন ব্যায়াম করতেছেন বা আপনি কাজ করতেছেন, ধরেন আমি ব্যায়াম দিয়ে বুঝাই, আপনি এক্সারসাইজ করতেছেন, আপনি একদিনে কিন্তু ফিট হইতে পারবেন না। দরজাটা এতবার নয়েজ দিতেছে ভাই, দরজাটা কি বন্ধ করা যায় না নাকি? আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনি ধরেন এক্সারসাইজ করতেছেন, একদিনে কিন্তু আপনি ফিট হইতে পারবেন না। আপনার ওয়েট অনেক বেশি, আপনি মানে আপনার সবকিছু শরীরের কন্ডিশন মানে ফিটনেস ঠিক নাই, আপনি ব্যায়াম শুরু করছেন, জিমে যাচ্ছেন, করতেছেন, একদিনে কিন্তু আপনি এটা ফিট হইতে পারবেন না। আপনি একদিন এক্সারসাইজ করলেন, তারপরে কিন্তু ফিট হয়ে সাথে সাথে কিন্তু ফিট হইতে পারবেন না। আপনাকে যথেষ্ট সময় দিতে হবে, কমপক্ষে 1 মাস 2 মাস 3 মাস এরকম ভাবে যখন আপনি কন্টিনিউয়াসলি করবেন, একটা সময় গিয়ে দেখবেন যে আপনার বডি ফিটনেস অনেক ভালো হয়েছে, আপনি অনেক ইমপ্রুভ হয়েছে, আপনার শরীরের মানে মাসেলগুলা ভালোভাবে কাজ করছে, ভালোভাবে মানে সুন্দর লাগতেছে এখন। তো এই জিনিসটাও সেম যে কোনো কাজই। আর এমন আরেকটা এক্সাম্পল যদি দিই, সেটা হচ্ছে আপনি ধরেন আপনি কন্টিনিউয়াসলি প্রতিদিন বার্গার খাইতেছেন, বিভিন্ন ফেট জাতীয় খাবার, যত খাবার আছে খাইতেছেন, আপনি একদিনে কিন্তু আপনার পেট ভুঁড়ি বাড়বে না, একদিনে ভুঁড়ি বের হয়ে বড় হয়ে যাবে না। যদি ওরকম হইতো তাহলে কেউ এরকম খাইতো না। এখন যখন কন্টিনিউয়াসলি খাইতেছেন, বাজে অভ্যাসটা
কন্টিনিউয়াস করে যাইতেছেন, একটা সময় গিয়ে দেখছেন আপনি বড় ধরনের একটা প্রবলেম পড়ে গেতেছেন, আপনার শরীরের ভিতরে এই নানা সমস্যা চলে আসতেছে। তো এই জিনিসটা এখানে যে আপনি একটু একটু করে শিখেন, আপনার শিখার কোনোই নাই, আপনি একটু একটু করে শিখেন, যখন একটা সময় যাবে, একটা দীর্ঘ সময় যাবে, 1 মাস যাবে, 2 মাস যাবে, 3 মাস যাবে, তখন গিয়ে দেখবেন যে একটা বড় ফলাফল পাইতেছেন আপনি। একটা আছে আইনস্টাইনের একটা আছে, আইনস্টাইনের একটা সূত্র আছে, কম্পাউন্ড 31 ডেসে কম্পাউন্ডিং, অর্থাৎ আপনার একটা আছে যে আপনাকে যদি 1 টাকা দেওয়া হয়, 1 টাকা, যে টাকাটা আপনার একদিন পর পর ডাবল হবে, আর আপনাকে যদি 10 কোটি টাকা দেওয়া হয়, আপনি কোনটা নেবেন? এরকম একটা থিওরি আমি দেখছিলাম। তো যার অনেকেই আছে যে এখানে 10 কোটি টাকা একবারে নিয়ে নেবে, কিন্তু কম্পাউন্ড হইতেছে এমন একটা বিষয় যে আপনি এটা যদি এই 1 টাকা যদি ডাবল হইতে থাকে, আপনি 31 ডেজ, আপনি যদি খেয়াল করেন 31 ডেজে আপনি হিসাব করলে এই 1 টাকা তখন হয়ে যাবে 107 কোটি টাকা। 107 কোটি টাকা, যেখানে 10 কোটি টাকা আপনার ওই 30 দিনের ভিতরে, 31 দিনের ভিতরে 10 কোটিই থাকবে। তো অলওয়েজ আপনি খেয়াল করবেন যাতে সময় আপনি অল্প পাইতেছেন, সময় কোনো সমস্যা নেই, ওইটুকু সময় কাজে লাগান, এক সময় গিয়ে সমষ্টি আকারে ওই যে সময়টা দিচ্ছেন, আপনি যে জিনিসটা শেখার জন্য ব্যয় করছেন, আপনার বিফলে যায় নাই। আপনি লং টার্ম একটা ডিস্টেন্স যখন যাবে, তখন আপনি দেখবেন যে আপনার বড় ধরনের একটা পরিবর্তন আসছে। এটা বলেন ট্রেডিং এ, কিংবা বলেন আপনি রিয়েল লাইফের ক্ষেত্রেও যদি খেয়াল করেন। জি ভাই, এটা বাস্তব। একদিনে সবকিছু সমাজ হয় না। যেমন ধরেন আপনি আজকে করতেছেন, আপনি শুরুর দিকের কথা চিন্তা করেন, আজকে থেকে ধরেন আপনি যখন থেকে ক্লাস শুরু করছেন তখন আর চিন্তা করেন, আর এখনকার চিন্তা করেন, কতটা ইমপ্রুভ হয়েছে আপনারা নিজেরাই বলেন। জি জি ভাই। তো যখন আরো সময় যাবে, আরো আপনি সময় দিবেন, শিক্ষার উপরে সময়টা দিবেন, তখন আরো বেশি ইমপ্রুভ হবে। একটা সময় গিয়ে আপনারা আমাকেও ছাড়িয়ে যাবেন, আমি তো কিছুই না, এখানে অনেক ভালো ভালো ট্রেডার আছে, এবং আপনারা নিজেরা চাইলে আপনারা নিজেরাও আরো বেশি দূরে চলে যেতে পারবেন। সাধনা করতে হবে, একটা চেক করতে হবে, সাধনা করতে হবে, পড়ে থাকতে হবে। ফলাফল আশা করা যাবে না ট্রেডিং থেকে। আপনি আজকেই ফলাফল নেবেন, পাবেন না, কারণ হচ্ছে এটা খুবই রিস্কি একটা প্ল্যাটফর্ম, প্লাস হইতেছে আপনার শিখার অনেক বিষয় আছে, শিখে শেষ করতে পারবেন, আপনি সারা জীবন শিখবেন, সারা জীবনই শিখার আছে। ওকে, তো যেখানে ছিলাম, এখন বলেন নেক্সট ক্যান্ডেলস্টিকটা আসলে কোন দিকে যাবে, হায়ারে যাবে নাকি লোয়ারে যাবে? হায়ারে যাবে ভাই, হায়ারে। আচ্ছা, হায়ারে কেন যাবে? হায়ারে যাবে ভাই, আমার এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা ভাই, এটা হচ্ছে লেভেল, সেলারস এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, রাউন্ড নাম্বার এটা হচ্ছে লেভেল। আর এই যে ক্যান্ডেল অলরেডি হচ্ছে হায়ার হাই তৈরি করে ফেলছে। ওকে, মানে আমার এখন এইখানে, এখন আমার যদি বায়ার্স থাকে তাহলে বায়ার্স এইখানে আছে। হ্যাঁ এখানে আছে, তো সেলারস ওইখানে আছে। কন্টিনিউশন চাই। হ্যাঁ, এরপরে হচ্ছে এখান থেকে কোনো রিজেকশন নাই আমার। জি, রিজেকশন নাই, আর নিচে থেকে রিজেকশন আছে, উপর থেকে কোনো রিজেকশন নাই। জি, নেক্সট ক্যান্ডেলটা আমার এখান থেকে গ্রিন হবে। আর এখান থেকে যেহেতু মোমেন্টাম, ভাই আমি এটা লোয়ারে নেব। ওকে, লোয়ারে নেবেন, কেন নেবেন? এখানে একটা পুল ব্যাক হওয়ার সম্ভাবনা আছে ভাই। আচ্ছা, কেন, কিভাবে? এই একটা লেভেল, আচ্ছা, জাস্ট ওয়েট। পারফেক্ট ঠিক। আচ্ছা, যে ভাই বলছেন আপনার নামটা বলবেন, প্লাস আপনি লোয়ারে কেন নেবেন? সজল। ওকে, লোয়ারে কেন নেবেন? এখানে কোনটা লেভেল ভাই? ওই যে রেড ক্যান্ডেলের মাঝখানে যেটা, মানে এটা লেভেল। ওকে, আমি এটা ড্র করে দিতেছি, দাঁড়ান, ওয়েট। এইখানে, জি, ওকে, ওটা পারফেক্ট হিট করছো ভাই। ভাই এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি মাঝখানে নেওয়ার মতো ক্যান্ডেল, মাঝখানে লেভেল নেওয়ার মতো? এটা একটা স্ট্রং ক্যান্ডেল, ঠিক হ্যাঁ, নিতে পারেন। এই এরিয়ার মধ্যে তো মনে করেন এই ক্যান্ডেল স্টিকটা বড়, সেহেতু বড় এই এরিয়ার মধ্যে, সেহেতু এটা আপাতত ধরা যায়। আচ্ছা, এর জন্য আপনি নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে নেবেন। জি ভাই। আচ্ছা,
তো আমি যখন মার্কেটটা লোয়ারই যাবে এখান থেকে পারফেক্ট হিট করছে তো ওকে 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 ঠিক আছে এই জিনিসটা একটু আমি একটু ক্লিয়ার করে দেই আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই আমি বলি আমাদের কথা হইতেছে আমি যখন এই ক্লাসটা দ্বিতীয় নাম্বার আমরা তৃতীয় নাম্বার ক্লাস নিয়েছিলাম তখন আমি বলছিলাম যে এই প্রত্যেকটা লেভেল আপনাকে চেক করতে হবে স্ট্রং লেভেল যখন তৈরি হবে তো অবশ্যই চেক করে দেখবেন যে আসলে কতটা কাজ করে আমরা কিন্তু এইখানে এইটুকু চার্টের ভিতরে আমরা দেখতেছি এটা হইতেছে স্ট্রং এসএনআর লেভেল বিকজ আমি প্রত্যেকটা মোমেন্টাম স্টার্টিং পয়েন্ট হইতেছে স্ট্রং লেভেল এই জিনিসটা কিন্তু সেলার সেন্ট্রি পয়েন্ট এটা স্ট্রং এটা আমরা ধরতে পারতেছি কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা কনফার্ম পাইতেছি না আর এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে এই যে ক্যান্ডেল স্টিকটা আপনি দেখতেছেন এই ক্যান্ডেল স্টিকের উপর থেকে কোনো রিজেকশন নেই অর্থাৎ সেলার্সের কোনো প্রেসার এখানে আমরা দেখতেছি না নিচে থেকে হিউজ রিজেকশন আছে রিজেকশন অর্থাৎ বায়ার্সের প্রেসার নিচে উপর থেকে কোনো রিজেকশন নেই এই ক্যান্ডেলটা যদি রেড হতো তাহলে বুঝতে পারতাম কারণ এখানে হচ্ছে সেলার্সের অনেক প্রেসার ছিল এরপর ক্যান্ডেলটা আমার গ্রিন হয়ে গেছে তার মানে এখানে আমার এখন বায়ার্স নাই এখানে সো এরকম যদি হয় তাহলে মানে যদি রিজেকশন আমরা তো ফুল চার্টটা দেখতে পারতেছি না আমরা এইটুকু দেখে অ্যানালাইসিস করব আমরা এইখানের ভিতরে কোনটা স্ট্রং লেভেল প্রথম হইতেছে এইটা স্ট্রং লেভেল আর এখান থেকে যেহেতু বায়ার্স উপরের দিকে নিয়ে গেছে মার্কেট এটাও স্ট্রং লেভেল আর এখানে একটা স্ট্রং লেভেল আছে এটা একটা এটা একটা এটা একটা তিনটা লেভেল এখন এটা হইতেছে আমাদের সেলার্স লেভেল আর এই দুইটা হইতেছে বায়ার্স লেভেল স্ট্রং এটা পুল ব্যাক হয়ে তারপরে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি আরে ভাই কন্টিনিউ করো দেন উপরে বায়ার লেভেল আর একই সাথে হচ্ছে এইটা হইতেছে হায়ার হাই তৈরি করছে প্লাস হইতেছে রাউন্ড নাম্বার অর্থাৎ এইখানে হইতেছে থাকলে এখানে বায়ার সেলার্স আছে অথবা এই লেভেলে আছে মানে আমাদের উপরে যে এন্ট্রি পয়েন্ট ওইটাতে আছে নয়তোবা এইখানে আছে আর এখান থেকে রিজেকশন নিছে এইখানেও থাকতে পারে এখান থেকেও সেলার্স অ্যাক্টিভ হইতে পারে কিন্তু এই জায়গায় আমরা কোনো সেলার্সের মানে শক্তিটা এই মুহূর্তে দেখতে পারতেছি না যদিও এখানে একটা লেভেল আছে বলতে কি এটা আপনার একটা মিডল পয়েন্টের লেভেল বাট প্রিভিয়াসলি আসলে ওরকম ভাবে এখানে কাজ আমরা দেখতে পারতেছি না চার্টটা যদি দেখতে পারতাম লেভেলটা থাকতো এই লেভেলটা যদি কাজ করতে তাহলে তো ভাই এখান থেকে রিজেকশন নিত হ্যাঁ মাস্ট রিজেকশন নিত ডাইরেক্ট উপরে ক্লোজ হয়ে যেত রিজেকশন নিয়ে নিচে হওয়ার সম্ভাবনাটা বেশি ছিল আর একই সাথে এটাকে যদি আমি বলি এটা হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক কন্টিনিউশন সাইন নেক্সট ক্যান্ডেলস্টিক আপে যাওয়ার চান্সটা বেশি ওকে দেখি আসলে হতেও পারে নেক্সট ক্যান্ডেলস্টিকটা ওকে হায়ারে চলে গেছে এখানে একটা জিনিস কিন্তু ঘটছে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এটা যেহেতু একটা এসএনআর লেভেল বলতে এটা মিডল পয়েন্ট হয় নাই মিডল পয়েন্ট আমি আগে যেটা ড্র করছিলাম ওইটা এই যে এইটা হইতেছে আরেকটু উপরে হবে এই যে এই বরাবর থেকে মিডল পয়েন্ট এই বরাবর ওকে তো এই যে মিডল পয়েন্ট আমি ড্র করছি দেখেন যেহেতু সেলার্স এর পাওয়ারটা ছিল না এখানে নেক্সট ক্যান্ডেলস্টিকটা বুলিশ হয়েছে এবং রিজেকশন কোন জায়গা থেকে নিছে আমাদের ওই যে কি লেভেল থেকে রিজেকশন নিছে এখন বলেন নেক্সট ক্যান্ডেলস্টিকটা কোথায় যাবে আপে যাবে নাকি হায়ারে যাবে লোয়ারে আপে যাবে ভাই এখান থেকে আপে টপ ক্যান্ডেল টপ ক্যান্ডেল কন্টিনিউয়াস সাইন লেভেল আর উপরে ট্রেন্ডিং মার্কেটে কিছু বুঝি না ভাই ট্রেন্ডিং মার্কেটে মোটামুটি বুঝি ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা কেউ কি এখানে লোয়ারে নেবেন না ভাই এটা হায়ারে যাবে ভাই প্রশ্ন আসে না লোয়ারে ভাই হায়ারে যাবে ভাই যদি আমি রাউন্ড নাম্বারও ধরি ভাই এই রাউন্ড নাম্বারটা যদি আমি ধরি তাহলে আমার এখনো অনেক গ্যাপ বাকি ভাই আরো একটা ক্যান্ডেলস্টিক হওয়ার মতো গ্যাপ আছে জি প্রথম হচ্ছে এটা তো কন্টিনিউ মোমেন্টাম বুলিশ মোমেন্টাম এটা একটা কন্টিনিউশন সাইন স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক লেভেলটা হচ্ছে এইখানে অথবা এইখানে উপরে যাওয়ার মতো স্টিল একটা গ্যাপ আছে যেহেতু মোমেন্টাম কন্টিনিউশন সাইন নেক্সট ক্যান্ডেলস্টিক আপে যাবে এখানে আমার মনে হয় না যে কেউ লোয়ারে নেওয়ার মতো আছে না ভাই আমি হলো এখানে হায়ারেই নিতাম ওকে এখন বলেন নেক্সট ক্যান্ডেলস্টিকটা কোথায় যাবে নেক্সট ক্যান্ডেলস্টিক তাও ভাই হায়ারে যাবে হায়ারে যাব কারণ কি ভাই রাউন্ড নাম্বার ওকে আমি প্রথম হচ্ছে এখনো পর্যন্ত উপরে লেভেল আমি প্রথমে একটা বলি আপনারা কি এখানে কেউ লোয়ারে নেবেন লোয়ারে
হায়ারে নেব। ওকে যে ওকে পর্যন্ত ভাই রাউন্ড নাম্বার হিট না করবো সে পর্যন্ত মনে হয় না এখানে কোনো লেভেল নাই লোয়ারে যাওয়ার কোনো রাস্তা দেখি না। নাই ভাই ওখানে লেভেল লোয়ারে নাই যাওয়ার কোনো রাস্তা বিচারে পাইতেছি না। এটা তো লেভেল না ভাই? না ভাই তাহলে ভাই আপেই যাবে ভাই, এইখান পর্যন্ত কন্টিনিউ করবে। ওকে ওকে ঠিক আছে তাহলে আমি বলতেছি যে কেন আপে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম কথা হইতেছে আমাদের মোমেন্টাম। আপনারা এইগুলোর সাথে একমত কিনা সেটা বলবেন জাস্ট, নাকি আপনাদের মাথায় কোনটা ছিল না সেটাও বলবেন। আমি কয়টা কারণ এখানে বলবো। ফার্স্ট হচ্ছে এখানে বুলিশ মোমেন্টাম, আমরা মোমেন্টামের এগেইনস্টে যাব না। দ্বিতীয় হচ্ছে কন্টিনিউশন সাইন। 3 নাম্বার হচ্ছে স্টিল একটা গ্যাপ এই রাউন্ড নাম্বার থেকে অথবা এই রিজেকশন পয়েন্ট থেকে কিংবা এই লেভেল পর্যন্ত এখনো মার্কেটে স্টিল একটা গ্যাপ আছে। সো 3 নাম্বার এটা। 4 নাম্বার আপনি যদি খেয়াল করেন এটা একটা নতুন একটা আপ ট্রেন্ড, মোমেন্টাম যেহেতু আপ ট্রেন্ড, এই যে এখানে একটা এঙ্গালফিং কাজ করছে, এঙ্গালফিং রিট্রেসমেন্ট দিয়ে মার্কেটটা উপরে চলে গেছে, অর্থাৎ নতুন একটা আপ ট্রেন্ডে শুরু হয়েছে কিন্তু। তো এই হচ্ছে 4টা কারণ। তো 4টা মুখ্যম কারণ এখানে আছে। আর কিন্তু সেলার্স অ্যাক্টিভ হওয়ার এখানে কোনো কারণ আছে আপনি বলতে পারবেন যে একটা কারণ, যে কারণটার জন্য সেলার্স অ্যাক্টিভ হইতে পারে মার্কেটে? না ভাই আমি কোনো কারণই দেখি না, কোনো রাস্তাই দেখি না সেলার্স আসার। এখানে লোয়ার লো তৈরি করছে মার্কেট। জি ভাই একটা কারণ হচ্ছে লোয়ার লো তৈরি করছে, এজন্য মার্কেটটা নিচে চলে আসতে পারে। বাট আমরা 4টা কারণ পাইছি হায়ারে চলে যাওয়ার। তো আমরা ট্রেড কোন দিকে নিব? হায়ারে নিব। যেদিকে বেশি কারণ সেদিকে আমরা ট্রেড নিব। বাট এটাও কিন্তু মাথার ভিতরে আনতে হবে যে কেন এখানে যাইতে পারে লোয়ারে। এই যে এখানে একটা লোয়ার লো পয়েন্ট, সেখান থেকে নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারও যেতে পারে। এখানে একটা মাত্র চান্স, বাট 4টা চান্স পাইতেছি মার্কেটটা উপরে চলে যাওয়ার। সো আমরা ট্রেড নিব। তরিকুল ভাই এর মাঝখানে আমি একটা কথা বলতেছি, তাহলে এই ক্যান্ডেলটাও তো আমি এই যে ক্যান্ডেলটা এইটাতেও তাহলে কি একটা কারণ হচ্ছে ডাউনে যাওয়ার? কোনটা? না 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 ভাই এটার জন্য না, আমি দেখাইতেছি। লোয়ার লো কি বুঝাইছেন? মানে লোয়ার লো বলতে এই উইক থেকে এই উইকটা যদি নিচে আসতো, বুঝছেন? জি এবার বুঝতে পারছি। জি এখন বলেন পরেরটা বলুন। ওকে ঠিক আছে। তো নেক্সট ক্যান্ডেলস্টিক আমি হায়ারে নিতাম, নেক্সট ক্যান্ডেলস্টিক হায়ারে চলে গেছে। এখন বলেন তারপরের ক্যান্ডেলস্টিকটা কোন দিকে যাবে? তারপরের ক্যান্ডেলস্টিকটা ভাই লেভেলে কি হিট করে লাইছে ভাই? লেভেলে একটু টানেন। ব্রেকআউট রাউন্ড নাম্বার ব্রেকআউট। আমি ড্র করছি যেটা, সেটা হচ্ছে পারফেক্ট। বলেন এখন বলেন। রিজেকশন নিয়ে ডাউনে যাবে এইটা লেভেল ভাই এখানে 50-50 চান্স ভাই, এটা রিজেকশন নিয়ে ডাউনে যাবে ভাই। রিজেকশন নিয়ে ডাউনে চান্স, কারণ আমরা মানে সেলার্স লেভেলে বায়ার্সের জন্য ট্রেড নিব না ভাই। ওকে ওকে আর না ভাই এখানে ডোজি হইতে পারে ভাই। ওকে মানে এর আগে কিন্তু এরকম একটা অ্যানালাইসিস বলছি প্রথমেই ভাই। এখানে বায়ার্সরা কিন্তু হিউজ একটা প্রেসার দিয়ে কিন্তু উপরে উঠতেছে, আবার উপরে দেখা যাচ্ছে এখানে একটা সেলার্স এন্ট্রি পয়েন্ট আছে এখানে, যেহেতু এসএনএল লেভেল আছে সেহেতু এখানে 50-50 চান্স আছে। উপরে যাওয়ার চান্স আছে 50-50, নিচে আসারও 50%। ওকে তো আমি এখানে ট্রেড নেওয়া থেকে অ্যাভয়েড করব। এখান থেকে গ্রিন এরকম একটা ক্যান্ডেল আসবে ভাই। ওকে আমি বলতেছি ভাই রাউন্ড নাম্বারটা ব্রেকআউট দিছে ভাই, ওখানে ভাই মানে রিট্রেসমেন্ট আসার সম্ভাবনা আছে, মানে এখানে ভাই লোয়ার আসার সম্ভাবনা আছে ভাই। ওকে তো প্রথম কথা হইতাছে এখানে আমি যদি অ্যানালাইসিস করে বলি তাহলে 50-50 চান্স আছে। একটা হচ্ছে এটা মোমেন্টাম, স্ট্রং বায়ার্স মোমেন্টাম। তো বায়ার্স মোমেন্টাম যেহেতু স্ট্রংলি মার্কেটে এখনো হিট করে নাই, পারফেক্ট হিট করে নাই, গ্যাপ আছে, তো এর জন্য মার্কেটটা উপরে চলে যেতে পারে। বাট এই গ্যাপ ব্রেকআউট হয় তাহলে কিন্তু এখানে রিজেকশন থাকে ভাই, এরপরও কিন্তু এখানে কোনো রিজেকশন নাই ভাই। ওকে ওকে ঠিক আছে বুঝতে পারছি, আমি ওটা বলতেছি। এখন যদি আমরা এখানে যদি খেয়াল করি এই জিনিসটা দেখলাম যে গ্যাপ আছে এখনো, ছোট্ট গ্যাপ। এর আগে আমি প্রথম যে 4টা দেখাইছিলাম সেখানেও এরকম ছিল যে ছোট একটা গ্যাপ আছে, এই গ্যাপ থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচেও চলে আসতে পারে, আবার এই গ্যাপটা ফিল আপ করতে মার্কেটটা উপরেও যেতে পারে। আর এখানে লোয়ারে ট্রেড নিব না, কারণ যদি পারফেক্ট লেভেলে হিট করতো তারপরেও লোয়ারে নেওয়ার চান্সটা কম ছিল, বিকজ মোমেন্টাম মার্কেটটাকে উপরের দিকে নিয়েও যেতে পারে। আমরা ওয়েট করি রিভার্সাল সাইনের জন্য। যদি এখানে হ্যামার তৈরি হইতো বা স্পিনিং টপ হইতো তাহলে হয়তো বা নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা লোয়ারে নিতাম। বাট এখানে যদি স্ট্রংলি মার্কেটটা টাচ করতেছে ওই লেভেলে, দ্যাটস ওয়াই এখান থেকে নিচে যাওয়ার চান্সটাও
রয়েছে, আবার উপরে যাওয়ার চান্সটাও রয়েছে, যার ফলে আমরা কি করব, এখানে ট্রেডটা অ্যাভয়েড করব 50-50 চান্স। বাট আসলে এটা এক্সপিরিয়েন্স অনুযায়ী যদি আমি বলি তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে লোয়ারে চলে যাবে, মানে এটা আসলে অ্যানালাইসিস না, মানে অ্যানালাইসিস বলতে কি যে এটা আরেকটা অ্যানালাইসিস আমি যদি বলি, এটা হচ্ছে হিউজ প্রেসার, হিউজ বায়ার্স প্রেসার। প্রিভিয়াসলি ছোট ছিল, স্ট্রংলি ট্রাই করছে, অর্থাৎ প্রথম বায়ার্সের শক্তিটা একদম ধারাবাহিকভাবে যাইতেছিল, কিন্তু এবার বায়ার্সের একবারেই সম্পূর্ণ ট্রাই করছে, অর্থাৎ সম্পূর্ণ বায়ার্স এখানে শেষ। এখন যেহেতু সেলার্স এরিয়ার কাছাকাছি গিয়ে ক্লোজ হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে চলে যাবে, বুঝতে পারছেন? বাট এটা বেশিরভাগ টাইম লোয়ারে চলে যায়, বাট 50-50 চান্স আছে, এখান থেকে অনেক সময় গ্রিনও হইতে পারে। এখানে আমরা তো আসলে কনফার্ম না যে এই গ্রিন ক্যান্ডেলস্টিক দ্বারা বুঝতেছি না যে আসলে বায়ার্স কি এখানে শেষ হয়ে গেল নাকি বায়ার্স এখান থেকে আরো যাবে, কারণ ক্যান্ডেলস্টিকটা তো স্ট্রং। ওকে, দেখা যাক। নেক্সট ক্যান্ডেলস্টিকটা লোয়ারে চলে আসছে, এখন বলেন তারপরের ক্যান্ডেলস্টিকটা কোন দিকে যাবে? জি, তারপরেরটা ভাই যেহেতু আমার লেভেলে হিট করে নাই আগের ক্যান্ডেলটা, আপে যাবে ভাই। ওকে, আপে যাবে। জি, যদিও সেটা লোয়ার লো তৈরি করছে, এরপর আমার মনে হচ্ছে আপে যাবে। আরে এইটা তো আমি ভাই কনফিউজ। এখানে আরেকটা বিষয় হচ্ছে ভাই, এই যে এটা ব্রেকআউট হইছে, একই আবার এটা ব্রেকআউট যেতে হইছে, সেলার্স অ্যাক্টিভ হচ্ছে, এখন আবার মনে করেন যে বায়ার্স অ্যাক্টিভ হইছে, এখন সেলার্স। এটা কোনো স্ট্রং লেভেল? এটা কোনো স্ট্রং লেভেল না ভাই, এটা লেভেল না। তাহলে স্ট্রং লেভেলে কাজ করবে ওই জিনিসটা, স্ট্রং লেভেল ছাড়া ইউজ করেন না ভাই। স্ট্রং লেভেলে কাজ করবে, স্ট্রং লেভেল ছাড়া কাজ করবে না ওইটা। এই লেভেলে যদি ওরকম হইতো তাহলে কাজ করতো। এখানে যদি ব্রেকআউট দিত, এগেন যদি নিচে চলে আসতো, ব্রেকআউট দিত, তারপরে ক্যান্ডেলস্টিক আপে যাইতো, কিন্তু এইখানে তো কোনো স্ট্রং লেভেল নাই, তো ওই যে ওই লজিকটা এখানে কাজ করবে না ভাই। আমি এই জায়গায় মনে করেন যে ডাউনে যাবে ভাই। আচ্ছা, ডাউনে যাবে ভাই, কেন? মার্কেট ডাউনে ভাই, ডাউনটা পড়ে দেখতাম আমি এখানে একটা ক্যান্ডেলস্টিক দেখতাম, কারণ এটা মনে করেন একটা পুলব্যাক এরিয়াও হতে পারে। যেহেতু একটা গ্রিন ক্যান্ডেলস্টিক আসতো, তারপর আমি আপে নিতাম, কারণ এটা একটা পুলব্যাক হওয়ার চান্স আছে এখানে, যেহেতু এরিয়াটা সেলার্স এরিয়া। আর এখানে ভাই একদম মানে দুটো ক্যান্ডেল এক সমান ভাই, এখানে ভাই ভাই আমার 50-50 চান্স এখানে মনে হচ্ছে ভাই। এখানে পুলব্যাক হওয়ার সম্ভাবনা, এটা হইতে পারে পুলব্যাক হইছে এখানে। পরের ক্যান্ডেলস্টিকটা আমি দেখতাম, আমিও দেখতাম। ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। এখানে যেতে যে লোয়ার লো তৈরি করছে ভাই, সেই হিসেবে ভাই আমি ডাউনে নিতাম। ভাই একটু বলি, বলেন। আমাদের এই যে এইখানটাতে একটা লেভেল না ভাই, বলছে যে শুধু ওই দুইটাই লেভেল স্ট্রং। এখানে স্ট্রং লেভেল আমি বলি, এখানে আমরা একটা লেভেল, এটা কোনো আমি বলি ভাইয়া, এটা আমরা একটা লেভেল ধরবো, এটা লেভেল হিসেবে ধরতে পারি, হ্যাঁ ঠিক আছে, বলেন। একটা লেভেল ধরবো এবং এইখান থেকে আমরা একটা ক্যান্ডেল ওয়েট করব, রিট্রেসমেন্ট ক্যান্ডেল। বলতে এরপরে ক্যান্ডেলটা প্রেডিক্ট করার জন্য ভাই, পরের ক্যান্ডেলস্টিক প্রেডিক্ট করবেন। এখন কি আপনি ওয়েট করবেন নাকি হায়ারের জন্য বা লোয়ারের জন্য ট্রেড নেবেন? আমি এখানে ওয়েট করব রিট্রেসমেন্ট ক্যান্ডেলের জন্য। ওকে, ঠিক আছে, আমি এখানে ওয়েট করতাম ভাই। ওকে, ঠিক আছে ভাই। আমি এখানে ওয়েট করব ভাই, সবাই ওয়েট করবে। সবাই ওয়েট করবে, আপনি কি করবেন? আচ্ছা ভাই, রাহিম ভাই তাকে বললাম ওয়েট করুম ভাই। আমি হয় ডাউনে নিতাম, না ওয়েট করতাম। ওকে, ঠিক আছে ভাই, আমি বলতেছি আমি যদি এখানে ট্রেড ভাই তো নিতাম, সব দিকে যাইতে যায়, আর ভাই একবার কয় ডাউন মানে যাইবো, একবার কয় রিট্রেসমেন্ট, ভাই যে 12 একবার কয় লোলো তৈরি করতে তৈরি ভাই ই নাই, মানে মাথা ঠিক নাই, এর মাথার কোনো ঠিকই নেই। 12 বাতারি হয়ে গেছে রাহিম ভাই। ভাই একদিকে হইলে হইছে ভাই, কারণ লোয়ার লোড তৈরি করছে। আরে ভাই বলেন, বলতে প্রথম হচ্ছে, হ্যাঁ না ভুল হইতে পারে ভাই, বলেন, ভুলটা স্বাভাবিক। আচ্ছা ভাই, এই নীল মাউসটা কার ভাই? লাল মাউসটা জিগেছে এটা জি। না না, ওইটা ওই আমি স্ক্রিনশট নিছিলাম তো, ওইটা ওই টাইমে উঠে গেছিল। ওকে, তো এটা ছিল হচ্ছে, আপনি যদি খেয়াল করেন এটা একটা স্ট্রং রেড ক্যান্ডেলস্টিক, আর এটা কোন জায়গা থেকে, সেলার্স এন্ট্রি পয়েন্টের কাছাকাছি থেকে যেহেতু নিচের দিকে আসছে এবং উপর থেকে হিউজ একটা প্রেসার, অর্থাৎ মানে
সেলার্স ডিরেক্টলি অ্যাক্টিভ হয়ে গেছে মার্কেটে, উপরের দিকে বায়ার্স আর ট্রাই করে নাই, ডিরেক্ট সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে আর তৈরি করছে লোয়ার লো। আর যদি এখানে আমি ট্রেড নিতাম তাহলে অবশ্যই আমি ওয়েট করতাম, বিকজ এখানে আসলে কনফিউশন। এক হচ্ছে বুলিশ মোমেন্টাম, একটা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক মার্কেটটাকে আবার উপরেও দিকেও নিয়ে যেতে পারে। আর যেহেতু লোয়ার লো তৈরি করছে, এক্ষেত্রে মার্কেটটা নিচেও আসতে পারে, বিকজ এটা কিন্তু ইনসাইড বার তৈরি হয় নাই। ইনসাইড বার হলে মার্কেটটা মাস্ট উপরে যেত, কিন্তু ইনসাইড বার যেহেতু হয় নাই, এটা মানে ফুল ফিল আপ এই আগের গ্রিন ক্যান্ডেল স্টিকটাকে ব্রেকআউট মানে ফিল করে মানে সমান সমান হয়েছে। দুইটা ক্যান্ডেল স্টিক, রেড ক্যান্ডেল স্টিক আর গ্রিন ক্যান্ডেল স্টিক দুইটা সমান সমান কিন্তু। তো যার ফলে এখানে লোয়ারে যাওয়ার কারণ হইতেছে এখানে আছে লোয়ার লো তৈরি করছে, আর গ্রিন হওয়ার চান্সও আছে বিকজ মোমেন্টাম। মানে টোটালি কথা হইতেছে এখানে কনফিউশন। লোয়ারে যাওয়ার চান্সটা বেশি আমি যদি বলি, কারণ হইতেছে লোয়ার লো তৈরি করছে, হায়ারে যাওয়ার চান্স নাই এখানে। কারণ হইতেছে যদি ইনসাইড বার হইতো, মানে ক্যান্ডেল স্টিকটা যদি ছোট হইতো, এই রেড ক্যান্ডেল স্টিকটা যদি এটা 50% উপরে থাকতো তাহলে নেক্সট ক্যান্ডেল স্টিকটা উপরে যাইতো। বাট যেহেতু এটা ফিল করে ফেলছে, চান্স নিচে যাওয়ারই আছে। স্ট্রং ক্যান্ডেল স্টিক, স্ট্রং রেড ক্যান্ডেল স্টিক সেলার্সরা ট্রাই করছে। আর আরেকটা কারণ আমি যদি এখানে বলি, সেটা হইতেছে এই গ্যাপ ছিল, প্রিভিয়াসলি এই গ্যাপটা ছিল। তো এই গ্যাপ যেহেতু ছিল, এখানে যাইতেও পারে গ্যাপটা ফিল আপ করতে, বাট এটার চান্সটা খুবই কম। তো যাই হোক, এটা আমি ওয়েট করতাম যদি ট্রেড নিতাম আর কি। ওকে, নেক্সট ক্যান্ডেল স্টিকটা লোয়ারে চলে আসছে। এখন বলেন তারপরের ক্যান্ডেল স্টিকটা কোন দিকে নেবেন, হায়ারে নেবেন নাকি লোয়ারে নেবেন? এখানে লেভেল আঁকেন ভাই। আচ্ছা, আমি লেভেল শো করতেছি। বলেন। ব্রেকআউট দিছে ভাই, এখানে আমি ট্রেড নিতাম না ভাই। এখানে আমি 5 সেকেন্ড কনফার্মেশন দেখতাম যদি মোমেন্টাম শুরু হয়েছে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে এখানে আমার লেভেলটা ব্রেকআউট দিছে, কোনো রিজেকশন নাই, উপর থেকে কোনো রিজেকশন দেয় না, নিচে থেকে কোনো রিজেকশন দেয় না। এইখানে আমি তো এখানে কনফিউজ হয়ে গেছি ভাই। কনফিউজ হয়ে গেছি ভাই আমি এখানে। ভাই আমি কোনো কনফিউশন না, আমি হায়ার বায়াস লেভেল ব্রেকআউট হইলে না আবার বায়াস আবার এখান থেকে স্টার্ট হওয়ার কথা। আমি এখানে 5 সেকেন্ড কনফার্মেশনের জন্য যাইতাম। 5 সেকেন্ড কনফার্মেশন যদি পাইতাম তাহলে হায়ার নিতাম, না হলে আমি ট্রেড নিতাম। মিথুন ভাই একবারে হায়ারের জন্য ট্রেড নিয়ে নিতে। মিথুন ভাই বলেন তো। মিথু ভাই তো বলেই নাই, মিথু ভাই মিউট করে রাখছে। আচ্ছা, মিথু ভাই কথাই বলে নাই। বলেন, কেউ একজন বলছে আমি হায়ারে নিতাম। বলেন। সজল ভাই বলছে, আমি বলছি সজল ভাই বলছে ডাইরেক্টলি হায়ার। না ভাই, সিদ্ধান্ত এটা হায়ারে নিতাম। আচ্ছা, রিফাত ভাই বলছে। হ্যাঁ বলেন বলেন, কেন হায়ারে নিতেন? কারণ আগে একটা ক্যান্ডেল দেন এবং পুরাই যে কয়টা 6টা না 7টা ক্যান্ডেল পুরো মানে পুরো একজনে বলেন না, এতজনে যদি কোন তাহলে কেমন হইলো? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। বলেন। আগে এই দুইটা ক্যান্ডেল দেন, আগে 7টা 8টা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল কিন্তু পুরোই মানে গেরে লাইছে আর কি। হ্যাঁ, লেভেল ব্রেকআউট। আর ওই জায়গা থেকে লেভেলটা ব্রেকআউট হইছে বড় ক্যান্ডেল। আর আরেকটা হলো এই ক্যান্ডেল তো মারুবুজু ক্যান্ডেল রিভার্সাল সাইন, এই জন্য নিতে পারি আর কি। এর জন্য হায়ারে নিতে পারেন। এই জন্য আমি হায়ার ট্রেড নিব। এটাই ঠিক। রাইট। ওকে, ঠিক আছে, তাহলে আমি বলতেছি বিষয়টা। প্রথম কথা হইতেছে এটা একটা মারুবুজু ক্যান্ডেল স্টিক, রিভার্সাল সাইন, আর এটা হচ্ছে একটা স্ট্রং এন্ট্রি পয়েন্ট। এটার স্ট্রংনেস নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই, কারণ এখান থেকে স্ট্রং মোমেন্টাম তৈরি হয়েছে, এটা স্ট্রং লেভেল। তো এইখানে মার্কেটে এসে টাচ করছে, আমার মারুবুজু হোক আর যেটাই হোক, রিভার্সাল সাইন হোক আর যেটাই হোক, লেভেলে যেহেতু টাচ করছে, মানে ব্রেকআউট হোক বা লেভেলে টাচ করুক, মানে চান্স তো থাকে মার্কেটটা উপরে চলে যাওয়ার। ব্রেকআউট হলেও হয়তো ব্রেকআউট হলে 70% থাকে, আর যদি পারফেক্ট টাচ করে সেক্ষেত্রে 90% বা 85% 80% থাকে। তো সেক্ষেত্রে আমরা সেই জিনিসটা যদি আমরা খেয়াল করি, তাহলে এখান থেকে মার্কেটটা নেক্সট ক্যান্ডেল স্টিকটা আপে চলে যেতে পারে, উপরে যাবে। আর এটা অবশ্যই একটা মারুবুজু ক্যান্ডেল স্টিক। তো এই মারুবুজু ক্যান্ডেল স্টিক যেহেতু এটা রিভার্সাল সাইন, লেভেলে টাচ করছে, প্রথম কথা হচ্ছে বায়ার্স লেভেলে বায়ার্সের জন্য ট্রেড নিব, সেলার্স লেভেলে সেলার্সের জন্য ট্রেড নিব।
ভাই একটা ক্যান্ডেল অথবা দুইটা ক্যান্ডেল যেখানে, সেটাও কি আমি এন্ট্রি পয়েন্ট ধরবো? একটা ক্যান্ডেলস্টিক, দুটা ক্যান্ডেলস্টিকের এন্ট্রি পয়েন্ট ওই লেভেল ঠিক আছে, কিন্তু ওটা স্ট্রং না। কিন্তু মোমেন্টাম যদি স্টার্ট হয় কোনো জায়গা থেকে, সেটা আমাদের স্ট্রং এন্ট্রি পয়েন্ট। তাহলে কিন্তু ওই লেভেল গুলার ওইখানে যদি আমার রিভার্সাল সাইন আসে অথবা কন্টিনিউশন সাইন আসে, তাহলে এখানে ট্রেড নিব না 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 ভাই, ওখানে ওইটা বিশ্বাস করা যাবে না। এই ধরনের এই ক্যান্ডেলটার এখানে যদি একটা কন্টিনিউশন সাইন আসতো, তাহলে আমি ডাউন জোন নেব না। না 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 ভাই, এখানে ট্রেডই নিব না আমি। না, ওইখানে ট্রেড নেওয়া যাবে না, কারণ ওইটা তো আপনি মনে করেন যে ছোট লেভেল, মাইনর লেভেল, ওই লেভেলের কোনো ই নাই, বিশেষ নাই, যে কোনো মানে আমরা কি মানে কোনটা বলছি এখান থেকে, এই যেমন এইখানে এইটা আমি এইখান থেকে দেখাচ্ছি আর কি। এখানে একটা মোমেন্টাম শুরু হয়েছে না? হ্যাঁ, এই 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 ক্যান্ডেলটা আমার যেখানে হইছে, প্রিভিয়াস আমি মার্কেটটা উল্টাই ধরতেছি। এখানে যদি আমার এরকম একটা রেড ক্যান্ডেল থাকতো, ধরেন মার্কেটটাই পাশে আর রেড ক্যান্ডেলটাই পাশে, তখন কি সমান সমান আসতো, মানে লেভেলে আসতো আমার একটা ক্যান্ডেলের লেভেল, তখন কি আমি কন্টিনিউ করতাম না এখানে ট্রেড অ্যাভয়েড করতাম? আপনি এই রেড ক্যান্ডেল স্টিক এই কথা বলতেছেন? গ্রিন, আমি আমি আপনাকে আরেকটু সুন্দরভাবে এই পাশে এই জায়গায় ড্র করেন ভাই, এই জায়গায় ড্র করেন, এই জায়গায় ড্র করতেছি। এই যে যে এইটা লেভেল না, আমি আপনাকে এইখানে দেখাচ্ছি। ধরেন এইখানে আমার একটা গ্রিন চলতেছে না, এখানে আমার হচ্ছে এইখান থেকেও গ্রিন আসতেছিল, এখানে একটা আমার রেড ক্যান্ডেল হয়েছিল, ঠিক আছে? তো প্রিভিয়াস যখন আবার আমার মার্কেট এখান থেকে যাচ্ছিল, এই রেড ক্যান্ডেলের যে এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্ট আমার একটা হচ্ছে স্প্রিন্ট অফ ক্যান্ডেল আসছে, যেটা আমার মার্কেট হিসাব করলে আমার কন্টিনিউশন চাই। আর যদি আমি এই এন্ট্রি পয়েন্টটা যদি আমি ধরি, তাহলে হচ্ছে এখান থেকে রিভার্স করার কথা। এখন কি আমি এটা অ্যাভয়েড করব না এখানে ট্রেড নিব? আপনি বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। মানে আপনি বলতেছেন যে মার্কেট এখান থেকে নিচে আসতেছে, এখন মনে করেন যে ক্যান্ডেলস্টিক তৈরি হইতেছে, হঠাৎ করে একটা ক্যান্ডেলস্টিক উপরে চলে গেছে, এরকম? জি। এখন এখান থেকে আবার নিচের দিকে আসতেছে মার্কেট, আবার একসময় উপরে যাইতেছে। এখানে মোমেন্টাম যদি এই পয়েন্ট থেকে যদি মোমেন্টাম স্টার্ট হয়, মানে পরপর অনেকগুলো ক্যান্ডেলস্টিক হয়, তাহলে এটা অবশ্যই এন্ট্রি পয়েন্ট। আর যদি এই ক্যান্ডেলস্টিকের পরের ক্যান্ডেলস্টিকটা একটা হয় বা দুইটা হয়, তাহলে ওই জায়গায় আমরা পরবর্তীতে গেলে ট্রেড নিব না। মানে তিনটার বেশি হলে, তিনটা চারটা হলে ওই জায়গাটা স্ট্রং এন্ট্রি পয়েন্ট। যেমন আপনি এই জায়গায় খেয়াল করেন, এই জায়গায় দেখতে পারবেন যে মার্কেট উপরে গেছে, নিচে আসছে, একটা ক্যান্ডেলস্টিক নিচে আসছে না এখানে, তো এই পয়েন্টে আমরা ট্রেড নিব না পরবর্তী টাইমে। কিন্তু এই জায়গা থেকে দেখেন, এখান থেকে আবার পরপর অনেকগুলো ক্যান্ডেলস্টিক উপরে চলে গেছে, এটা স্ট্রং লেভেল, বাট এইটা স্ট্রং লেভেল না। আমি সেটার কথাই বলছি। ধরেন আমার এইটা যদি আমার, যেহেতু মার্কেটটা এইখান থেকে ওপেন হয়েছে না, আমার যদি প্রিভিয়াস মার্কেট এইখানে এসে হিট করে, তখন তো হচ্ছে আমি কনফিউজ হয়ে যাই যে এখানে আমরা কন্টিনিউ করবে না এখান থেকে রিভার্স করবে। না না, ওই লেভেলগুলো দেখার দরকার নেই, আপনি ওয়েট করেন, সমস্যা নেই, ওয়েট করতে পারেন, কারণ লেভেলের তো অভাব নাই এখানে। সবগুলা লেভেল তো সবসময় কাজ করে না, যেগুলা মনে করেন যে স্ট্রং, মানে এন্ট্রি পয়েন্ট, তারপরে যে মোমেন্টামের স্টার্টিং পয়েন্ট, এই পয়েন্টগুলো বেশি কাজ করে। সো ওইগুলাই মূলত আমরা ট্রেড করবো, ওই লেভেলগুলোতে পারফেক্ট টাচ করলে ট্রেড নিব। আদারওয়াইজ ট্রেড মানে প্রত্যেকটা লেভেলে, ছোট ছোট লেভেলগুলোতে ট্রেড নেওয়া যাবে না। এখন একটা জিনিস বুঝলাম যে আমার ব্রেকআউটও যদি হয়, সেই ক্ষেত্রে আমার হচ্ছে মানে ব্রেকআউটের উপর ট্রেড নেওয়া যাবে না, আমাকে আগের জন্য ট্রেড নিতে হবে, এই তো? এখানে যেহেতু এটা লেভেল স্ট্রং লেভেল, এই এরিয়াটা হচ্ছে একটা লেভেল, কারণ এখান থেকে রিজেকশন নিছে, এখান থেকে রিজেকশন নিছে, প্রিভিয়াসলি এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, পুরো এরিয়াটা হচ্ছে একটা লেভেল। আমি এন্ট্রি পয়েন্টটা হচ্ছে এইটা। সো এই স্ট্রং লেভেলটাকে ব্রেকআউট দিছে, আর এখান থেকে এই পর্যন্ত একটা ছোট গ্যাপ, এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা উপরে চলে যেতে পারে। প্রথম কথা হচ্ছে এইটা মূল বিষয় না, রিজেকশন নিয়ে উপরে যেতে পারে, এটা মূল বিষয় না। মূল বিষয় হইতেছে যেহেতু স্ট্রং এন্ট্রি পয়েন্ট ব্রেকআউট দিছে, স্ট্রং বায়ার্স মোমেন্টামের স্টার্টিং পয়েন্ট ব্রেকআউট দিছে, তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করে হায়ারে ট্রেড নিব, যেটা আমরা 3 নাম্বার না 4 নাম্বার ক্লাসে আলোচনা করছিলাম। আমি একটু যদি আপনি বিষয়টা আমার ক্লিয়ার করে দিতেন, মানে ধরেন এইখানে যেভাবে আপনি দেখাইলেন, এখানে কিন্তু দুইটা ক্যান্ডেল আমার এই ক্যান্ডেলগুলো সবগুলো ফিল আপ করে ফেলছে, তাই না? তো মার্কেটে খুব কম এই জিনিসটা পাওয়া যায়। মার্কেটে ধরেন এখান থেকে একটা রেড আসছে, এরপর এখান থেকে হয় একটা গ্রিন আসছে, আবার একটা রেড আসছে, দুইটা রেড আসছে, একটা গ্রিন আসছে, এভাবে এসে আমার এখানে হিট করলো, তখন আমি কি করব? তখনও সেম জিনিসটাই করবেন ভাই।
তখন সেম জিনিসটা সেম জিনিসটাই করবেন, এখানে অন্য কিছুই নেই। কারণ কথা হইতেছে আমাদের বায়ার সেন্টিমেন্টে বায়ার্সের জন্য ট্রেড নিব, সেলার সেন্টিমেন্ট এখন যেভাবেই যাক, দুইটা ক্যান্ডেলস্টিকে যাক, আবার আস্তে আস্তে এসে ওইখানে টাচ করুক, রেড গ্রিন যাক তাতে কিছু যায় আসে না। তাতে কিছু যায় আসে না। হ্যাঁ ঠিক আছে, বুঝছি ভাই। ওকে, এখন মার্কেট স্ট্রং নিচে আসছে কিনা, তাই না ভাই? সেলার্সের জন্য মানে বায়ার সেন্টিমেন্টটা, মানে বিষয়টা হচ্ছে যেভাবে আসুক না কেন, আমরা এখানে হিট করলে অথবা এখানে ব্রেকআউট দিলে আমি আপের জন্য নিব। জি জি সেটাই, ডাউনের জন্য ট্রেড নিব, যেহেতু বায়ার্স লেভেল। ওকে দেখেন নেক্সট ক্যান্ডেলস্টিকটা গ্রিন হয়েছে, এখন বলেন তারপরের ক্যান্ডেলস্টিকটা কোন দিকে যাবে? তারপরে ক্যান্ডেলস্টিকটা আপে যাবে ভাই। ওকে আপনি তো ভাই এটা একটা পুল ব্যাক হইছে এখানে। ওকে ঠিক আছে, পুল ব্যাক না ভাই, লেভেল থেকে আমার এই যে আসছে স্প্লিট অফ ক্যান্ডেল আসছে, স্প্লিট অফ টাইপ, যদি স্প্লিট অফ না ওকে ঠিক আছে। কন্টিনিউশন সাইন ভাই। ওকে কেন মানে এই যে স্পিনিং টপ যেহেতু হয়েছে দ্যাটস আপনি হায়ারে নেবেন। জি ওকে ঠিক আছে, তারপর আমি ডাউনে নিতাম ভাই। কেন ডাউনে নেবেন? এটা স্পিনিং টপ হয়েছে ঠিক আছে, কিন্তু লেভেলের নিচ থেকে শুরু হয়েছে, ওইখানে একটা রিভার্সাল সাইন তৈরি হবে, কন্টিনিউশন সাইন। সেই ক্ষেত্রে আমি ওয়েট করতাম, না হলে আমি ডাউনে নিতাম। আমার কনফিউশন ছিল, সেই ক্ষেত্রে আমি এখানে ওয়েট করব এবং এখানে রিট্রেসমেন্ট ক্যান্ডেলের জন্য মানে ওয়েট করব। তারপরে ক্যান্ডেলস্টিক যেখানে যায় হায়ারে গেলে হায়ারে, না লোয়ারে গেলে lower। আচ্ছা কে 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 হায়ারে নেবেন তার আগে বলেন। তো আমি হায়ারে নিতাম, কারণ আপনি ওই একটু আগে বলছিলেন একটা কথা যে যদি দুইটা ক্যান্ডেলস্টিক যদি ব্রেকআউট দেয়া হয় তাহলে এটা কন্টিনিউ করতে পারে পরের ক্যান্ডেলস্টিকটা, একটা কারণ। আর দুইটা কারণ হিসেবে মনে করেন যে তো এটা একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এরপরে আবার এখানে হয়েছে গিয়ে পুল ব্যাক, সেক্ষেত্রে হায়ারে যাওয়ার চান্স আছে। এই দুইটা কারণের জন্য আমি নিতাম হায়ারে। লোয়ারে কে কে নেবেন? লোয়ারে কে আমি হায়ারে নিতাম, আমি তো আগেই বলছি হায়ারে কেন। লোয়ারে কে কে নেবেন? আমি ওকে আপনি বলেন কেন নেবেন? মানে এই গ্রিন এই জায়গা থেকে মানে স্ট্রং বায়ার অ্যাক্টিভ হইছে, মার্কেট ব্রেকআউট দিছে। ওকে আর হলো পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হইছে, আরেক হইলো এনে কিন্তু ইনসাইড বার প্যাটার্ন তৈরি হইছে মনে হয় মেবি। এই যে বড় স্ট্রং লেভেল আছে, স্ট্রং লেভেলের 50% উপরে যাইতে পারে নাই, কিন্তু যদি যাইতে পারতো তাহলে ডার্ক ক্লাউড কভার হইতো, ডার্ক ক্লাউড না ইনসাইড বার প্যাটার্ন হইতো বা অন্য কোনো একটা প্যাটার্ন হইতো। তার জন্য অন্য কিছু নিব না, আমি ডাউনের জন্য ট্রেড নিব এটা। আচ্ছা ওকে, আচ্ছা আমি এটা বলতেছি। প্রথম কথা হচ্ছে আপনারা একটা জিনিস মিস্টেক করতেছেন বারবার, মানে প্রত্যেকটা লজিক আপনাদের মনে নাই মার্কেটে কি ঘটতেছে। কারণ এখানে আমরা কতক্ষণ সময় নিয়ে আলোচনা করতেছি, তারপরেও আমরা মনে আনতে পারতেছি না লাইভ মার্কেটে কিভাবে গিয়ে মনে আনবো। প্রথম হইতেছে এখানে আপনি যদি খেয়াল করেন এটা একটা স্ট্রং লেভেল ছিল প্রিভিয়াসলি, মার্কেট উপরে গেছে, এটা স্ট্রং লেভেল আমরা ধরতে পারছি। এখন ফার্স্ট লেভেলটা ব্রেকআউট দিছে, এগেইন লেভেলটাকে ব্রেকআউট দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে কি লোয়ারে যাবে। এই লজিকটা আপনাদের মাথায় কেন নেই আমি বুঝলাম না। ফার্স্ট ব্রেকআউট হইছে, আমার মাথা ঢুকে গেছে ভাই। ফার্স্ট ব্রেকআউট হইছে, এগেইন ব্রেকআউট হইছে, নেক্সট ক্যান্ডেলস্টিক তো লোয়ারে যাওয়ার চান্স আছে। এখন আমরা আরো কিছু কনফার্মেশন এখান থেকে পাই, আমি সেটাও বলতেছি। প্রথম হচ্ছে এটা একটা স্ট্রং ক্যান্ডেলস্টিক, রেড ক্যান্ডেলস্টিকটা একটা স্ট্রং ক্যান্ডেলস্টিক। আমি মিডল পয়েন্টে একটা হরিজন্টাল রেখে দিলাম, দেখেন এই মিডল পয়েন্টটাকে ক্রস করতে পারে নাই। যদি ক্রস করতো সেক্ষেত্রে আমরা পরবর্তী ডিরেকশন হয়তো বা চেঞ্জ করলেও করতে পারতো, যেমন এখানে আসতো রিজেকশন নিয়ে মার্কেটটা উপরেও চলে যেতে পারতো, চান্স ছিল। বাট যেহেতু ওই 50% লেভেলের নিচে আছে ক্যান্ডেলস্টিকটা, সেক্ষেত্রেও মার্কেটটা এখান থেকে নিচে যাবে। আর আমরা যদি আরেকটা জিনিস এখানে কম্পেয়ার করি, এটা একটা স্ট্রং রেড ক্যান্ডেলস্টিক, স্ট্রং রেড ক্যান্ডেলস্টিক, সেলার্সের শক্তিটা অনেক বেশি, বিকজ পরপর 9টা ক্যান্ডেলস্টিক, 9-10টা ক্যান্ডেলস্টিক, 9টা না সরি 7-8টা ক্যান্ডেলস্টিক, মাত্র 2টা ক্যান্ডেলস্টিক দ্বারা প্রত্যেক মানে 7-8টা ক্যান্ডেলস্টিক, 7টা ক্যান্ডেলস্টিক একবারে ব্রেকআউট দিছে, একবারে ফিল আপ করে ফেলছে। তার মানে
সেলার্সের শক্তিটা অনেক বেশি, অনেক অনেক বেশি। যেহেতু এটা লেভেল ছিল, দ্যাটস ওয়াই এখান থেকে গ্রিন হয়েছে। যদি লেভেল না থাকতো নেক্সট ক্যান্ডেলস্টিকটা কিন্তু লেখা লোয়ারে যাওয়ার সম্ভাবনা ছিল, সেলার্সের শক্তি যেহেতু বেশি। যেহেতু লেভেল ছিল দ্যাটস ওয়াই গ্রিন হয়েছে। এখন যেহেতু লেভেল নাই এবং আমাদের আরেকটা শিওর শট, এটা আমি শিওর শট স্ট্র্যাটেজির ভিতরে বলতেছি যে প্রথমে ব্রেকআউট, সেকেন্ড ব্রেকআউট, থার্ড লোয়ারে। সো এই অনুযায়ী একটা ব্রেকআউট, সেকেন্ড ব্রেকআউট এরপর টাকা যাবে, এই তো? হ্যাঁ, যদি মার্কেট এই উপরেরটাতে ব্রেকআউট দিত, এগেন ব্রেকআউট, নেক্সট ক্যান্ডেলস্টিক আপ। এখান নিচে যেহেতু ব্রেকআউট দিছে, ফার্স্ট ব্রেকআউট, সেকেন্ড ব্রেকআউট উপরের দিকে, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে। আমরা হচ্ছে ওইটাতে আরেকটাতে শিখছিলাম হচ্ছে 3 বার ব্রেক হিট করলে হচ্ছে ব্রেকআউট হয়ে যাবে, আর এটাতে শিখলাম হচ্ছে একবার ব্রেকআউট পরের আবার ব্রেকআউট করলে হচ্ছে প্রথমটা যে এটা দিয়ে ব্রেকআউট করছে ওইটা হবে ক্যান্ডেল। জি, ঠিক আছে। কালকের ক্লাসটা একটু মানে এর আগের ক্লাসটা একটু কষ্ট করে আবার সবাই দেখে নিন, তাইলেই হবে। তরিকুল ভাই, জি, আপনি কন্টিনিউ করেন, আমি একটু বাইরে যাইতে হবে ভাই, আপনারা করেন। ওকে, আমি ক্লাসটাই ক্লোজ করে দিব এখন। আমি জাস্ট নেক্সট ক্যান্ডেলস্টিকটা দেখাই, তারপরে আমরা নেক্সট ক্লাসে আরো অনেকগুলো স্ক্রিনশট আছে, ওইগুলো অ্যানালাইসিস করব, প্লাস লাইভ মার্কেটে আমরা ট্রেড নিব, সমস্যা নেই। আচ্ছা ভাই, তাহলে এইটাই ঠিক রাখেন। ওকে, আমারও ডিউটি টাইম হয়ে গেছে, ডিউটিতে যাইতে সো দেখেন নেক্সট ক্যান্ডেলস্টিক, একটু আসতেছি ভাই। নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ার। ওকে ভাই, আমি হয়তো এখনই স্টপ করে দিব। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, দেখেন এখানে নেক্সট ক্যান্ডেলস্টিকটা কি হয়েছে, লোয়ারে চলে গেছে না ভাই? তো আমাদের লজিকগুলা কিন্তু কাজ করছে। আমরা কি করব, আমাদের আসলে প্র্যাকটিসটা জরুরি। আমরা লাইভ মার্কেটে কিন্তু এতটা সময় পাবো না। আপনারা অ্যানালাইসিস ভালো করছেন, অনেক ভালো করছেন, অনেকে অনেক ভালো করছেন, আবার অনেকে একটু দুর্বল আছেন। তো সবকিছু মিলে সবাই কিন্তু মোটামুটি ভালোই করতেছেন। কথা হইতেছে আমাদের অ্যানালাইসিসটা আরো ফাস্ট করতে হবে। এটার জন্য আর কিছু নাই, প্র্যাকটিস করতে হবে, যথেষ্ট প্র্যাকটিস দরকার। মার্কেটে লাইভ মার্কেটে আসার সাথে সাথে বুঝতে পারেন প্রত্যেকটা জিনিস। জি ভাই বলেন। ভাই আপনি নেক্সট ওই ব্যাচ কবে চালু করবেন? নেক্সট ব্যাচ 30 তারিখ। 23 তারিখ? জি। আমরা কয়টা আপনাদের ক্লাস হয়তো বার তিনটা ক্লাস, আজকে 13 নাম্বার চলতেছে, 3টা অথবা 2টা এরকম আর কি। সমস্যা নাই, যদি আর এর ভিতরে কভার না হয় আরো 2-1টা ক্লাস বেশি হবে, এটা কোনো বিষয় না। এরকম ভাই অনেকে যে ক্যান্ডেল হইছে এটা হ্যামারটা হইছে, এই ক্যান্ডেলটা পরে ক্যান্ডেল আপের জন্য দেব না, পারফেক্ট হিট করছে এই ক্যান্ডেল স্টিকটা। জি জি, আমি এটা আলোচনা করছিলাম আপনারে যে এটা হচ্ছে ইউটার্ন প্যাটার্ন, ইউটার্ন শেপ। ইউটার্ন নিয়ে কথা বলছিলাম আমি। জি ভাই বলছিলেন ইউটার্ন। ইউটার্ন, সো নেক্সট ক্যান্ডেলস্টিক ডাউনে যাবে। হ্যাঁ ডাউনে যাবে, ঠিক আছে, খেয়াল করে। মানে সাথে সাথে তো করছে, এটা তো উপরে গিয়ে যদি আবার আসে এখানে হ্যামার তৈরি হতো তাহলে হয়তো বা মার্কেটটা উপরে যেত, বাট ফার্স্ট টাইম ট্রাই করছে, সেকেন্ড টাইম এগেইন ট্রাই করছে মার্কেটটা। তো নেক্সট টাইম মানে এটা ইউটার্ন যেহেতু হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক নিচে যাবে। তর্ক ভাই, জি কিছু না মনে করলে একটা কথা বলবো? বলেন ভাই। ওই 8 নম্বর অ্যালার্মটা একটু দিয়ে দিন আপনার ওই গ্রুপে। কোনো সমস্যা নেই ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। আপনারা যে আমাদের ই ক্লাস মানে আমাদের যে সবার জন্য যে গ্রুপটা আছে, ওই গ্রুপে যখন নিব ওইখানে আরো অনেক ভিডিও আছে, অনেক অসংখ্য ভিডিও আছে ট্রেডিং এর জন্য। ওই জিনিসগুলো আরো দেখে নেবেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন প্রত্যেকটা জিনিস। শেখার জন্য সময় দেন, যথেষ্ট সময় দেন ভাই। শেখার বিকল্প কিছু নাই, শর্টকাট কোনো ওয়ে আপনি পাবেন না। তো যাই হোক, মোটামুটি আপনারা ভালো অ্যানালাইসিস করছেন, খারাপ না একদম। প্রথম কথা হচ্ছে আপনারা একটু স্লো ভাবে অ্যানালাইসিস করতেছেন, মানে মানে তাড়াতাড়ি জিনিসগুলো ধরতে পারতেছেন না ভাই। প্রথম তো এই জন্য আরেকটু মনে করেন ক্লাস, মানে আমরা সবাই যদি আর একটু অ্যানালাইসিস করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভাই। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আর কথা হচ্ছে আপনারা এক কাজ করতে পারেন, মিটিং এ গিয়ে আপনারা ক্লাসের টাইমে না করলেন, আপনি পরবর্তী টাইমে যে কোনো সময় প্রতিদিন একটা মিটিং করে যে লাইভ মার্কেটে আপনি অ্যানালাইসিস করার চেষ্টা করেন। মানে ধরেন লাইভ মার্কেটে এসে নেক্সট ক্যান্ডেলস্টিকও প্রেডিক্ট করতে পারেন, চাইলে ইও করতে পারেন যে
আগে কি ঘটছিল ওই জিনিসগুলো একটু কেন ঘটছে হ্যাঁ, সবাই মিলে একটা আলোচনা কথা করি। বলি। ঠিক আছে ভাই, তাহলে আজকের আচ্ছা ভাই, তাহলে ভাই আমার ডিউটি টাইম হয়ে গেছে ভাই, আপনারা সবাই ভালো থাকেন, আমি চলে যাইতেছি। ওকে ঠিক আছে, আমিও ক্লাস স্টপ করে দিচ্ছি, সবাই ভালো থাকেন, আমি মিটিংটা ক্লোজ করব।